वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवतम प्रथम स्कंध नवम अध्याय श्लोक संख्या 37। स्वानिगममपहाय मत प्रतिज्ञां मृतमधिकर्तुम् अवप्लुतरथस्थः धृतरथचरणः अभयाच्चालद्गुर्हरिरिव हन्तुमिवं गतोत्तरीयः। श्रील प्रभुपाद कृत अनुवाद एवं तात्पर्य। ভীষ্মদেব বলছেন, আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পড়ে গিয়েছিল, পথে পড়ে গিয়েছিল। तात्पर्य श्रील प्रभुपाद কর্তৃক। শ্রীল প্রভুপাদের তাৎপর্য। জয় শ্রী প্রভুপাদ কি জয়। কুরুক্ষেত্রের যুদ্ধ সামরিক নীতির ভিত্তিতে সংঘটিত হলেও তা বন্ধুদের মধ্যে লড়াইয়ের মতো খেলোয়াড়ি মনোভাব নিয়ে হয়েছিল। দুর্যোধন ভীষ্মদেবের সমালোচনা করে তার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে অর্জুনের প্রতি বাৎসল্য স্নেহের বশে তিনি তাকে হত্যা করতে চাইছেন না। যুদ্ধ করার ব্যাপারে ক্ষত্রিয় কখনো কোন রকম অপমান সহ্য করতে পারে না। ভীষ্মদেব তাই প্রতিজ্ঞা করেছিলেন যে তার পরের দিন বিশেষ অস্ত্রের দ্বারা পঞ্চপাণ্ডবদের বধ করবেন। ভীষ্মদেব তাই প্রতিজ্ঞা করেছিলেন যে তার পরের দিন বিশেষ অস্ত্রের দ্বারা পঞ্চপাণ্ডবদের তিনি বধ করবেন। এই কথা হচ্ছে সেই দিনের, যেদিন যার আগের দিন দুর্যোধন ভীষ্মদেবকে অনেক খেপিয়ে দিয়েছিলেন যে আপনি পাণ্ডবদের বিরুদ্ধে ইচ্ছে করে আপনি পূর্ণ বল নিয়ে এবং পূর্ণ উদ্যমে আপনি যুদ্ধ করছেন, সেই দিনের কথা। তাই ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন যে তার পরের দিন বিশেষ অস্ত্রের দ্বারা পঞ্চপাণ্ডবদের বধ করবেন। দুর্যোধন তা শুনে অত্যন্ত খুশি হয়েছিল এবং সে সেই বাণগুলি পরের দিন যুদ্ধের সময় তাকে দেওয়ার জন্য নিজের কাছে রেখে দিয়েছিল। অর্জুন কৌশলে সেই বাণগুলি দুর্যোধনের কাছ থেকে নিয়ে নিয়েছিল এবং ভীষ্মদেব বুঝতে পেরেছিলেন যে সেটি ছিল শ্রীকৃষ্ণের ছলনা। তাই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে পরের দিন কৃষ্ণকে অস্ত্র ধারণ করতে হবে, নতুবা তার সখা অর্জুনের মৃত্যু হবে। পরের দিন ভীষ্মদেব এমন প্রচন্ডভাবে যুদ্ধ করেছিলেন যে অর্জুন এবং কৃষ্ণ উভয়ই সংকটে পড়েছিলেন। অর্জুন প্রায় পরাজিত হয়েছিলেন। পরিস্থিতি এমনই সংকটজনক হয়েছিল যে পর মুহূর্তে অর্জুন ভীষ্মদেব কর্তৃক নিহত হতেন। তখন শ্রীকৃষ্ণ তার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করে তাকে সন্তুষ্ট করতে চেয়েছিলেন, যা ছিল তার নিজের প্রতিজ্ঞা থেকে অধিক গুরুত্বপূর্ণ। তখন মনে হয়েছিল যে তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি অস্ত্র ধারণ করবেন না এবং কোনো পক্ষের হয়েই তার শক্তি ব্যবহার করবেন না। কিন্তু অর্জুনকে রক্ষা করার জন্য তিনি রথ থেকে নেমে এসেছিলেন এবং রথের চাকা তুলে নিয়ে হস্তিকে বধ করার জন্য একটি ধাবমান সিংহের মতো ক্রোধান্বিতভাবে দ্রুত বেগে ভীষ্মদেবের প্রতি ধাবিত হয়েছিলেন। সেইভাবে ধাবিত হওয়ার ফলে তার উত্তরীয় পড়ে গিয়েছিল এবং ক্রোধের আবেশে তিনি তা বুঝতে পারেননি। ভীষ্মদেব তৎক্ষণাৎ অস্ত্র পরিত্যাগ করে তার প্রিয় প্রভু শ্রীকৃষ্ণ কর্তৃক নিহত হওয়ার জন্য তার রথের উপর দাঁড়িয়েছিলেন। সেদিনকার মতো সেখানে যুদ্ধের সমাপ্তি হয় এবং অর্জুন রক্ষা পান। অবশ্য অর্জুনের নিহত হওয়ার কোনো সম্ভাবনা ছিল না।
কেননা ভগবান স্বয়ং তার রথে ছিলেন। কিন্তু যেহেতু ভীষ্মদেব দেখতে চেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার সখাকে রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করুন, তাই ভগবান সেই পরিস্থিতির সৃষ্টি করেছিলেন যাতে মনে হয়েছিল যে অর্জুনের মৃত্যু আসন্ন। ভগবান ভীষ্মদেবের সামনে দাঁড়িয়ে তাকে দেখাতে চেয়েছিলেন যে তার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য তিনি চক্র ধারণ করেছেন। খুব ইন্টারেস্টিং যে ভগবান একটা কোনো জায়গাতেও বারবার বলা আছে, কোথাও ভগবানের আপাত দৃষ্টিতে ভগবানের মহিমা নয়, কেবল ভক্তদের কথা বলা আছে, ভক্তের মহিমা, কিন্তু যে ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে উদ্ধার করার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের মহিমা তা প্রকাশ করছে। অনুবাদ আরেকবার পড়ছি। আমার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি তার নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করেও রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিয়েছিলেন এবং হস্তিকে বধ করার জন্য প্রবল বেগে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন তার উত্তরীয় খানিও তার শরীর থেকে পথে পড়ে গিয়েছিল এবং তাৎপর্যে বলা হচ্ছে যে সেইভাবে ধাবিত হওয়ার ফলে তার উত্তরীয় পড়ে গিয়েছিল এবং ক্রোধের আবেশে তিনি তা বুঝতে পারেননি। ক্রোধের আবেশে কে বুঝতে পারেনি? ভগবান বুঝতে পারেননি। ভগবান ক্রোধের আবেশে বুঝতে পারেনি তার গায়ে উত্তরীয় ছিল না। তো এখানে ভীষ্মদেব তিনি এই কথাগুলো তিনি বলছেন কখন? যখন তিনি শরশয্যায় শুয়ে আছেন, তার মৃত্যু আসন্ন, মানে তিনি মৃত্যুর গোড়ায় দাঁড়িয়ে রয়েছেন। এখনই তিনি দেহ ছাড়বেন, আত্মা ছেড়ে তিনি দেহ ছেড়ে বেরিয়ে যাবেন। সেই মুহূর্তে ভীষ্মদেব তিনি স্মরণ করছেন কৃষ্ণকে স্মরণ করে তিনি কি কি বলছেন, তার মধ্যে একটি শ্লোক যা বিশেষ করে প্রভুপাদের খুব প্রিয় শ্লোক ছিল এটি। স্বনিগম অপহায় মত প্রতিজ্ঞা। অপহায় মানে পরিত্যাগ করা, মত প্রতিজ্ঞা আমার প্রতিজ্ঞাকে রাখার জন্য তিনি নিজের প্রতিজ্ঞাকে বাদ দিলেন এবং তিনি রথ থেকে নেমে এসে রথের চাকা তুলে নিলেন। ঠিক যেভাবে ধাবমান সিংহের মতো পৃথিবী কম্পিত করে তিনি আমার দিকে ধাবিত হয়েছিলেন। তখন ভগবানের গায়ে থেকে উত্তরীয় পড়ে গেল এবং তিনি তা ক্রোধের আবেশে তিনি তা বুঝতে পারেননি। এখন এখানে কথা হচ্ছে যে ভীষ্মদেব এই কথা স্মরণ করছেন ভগবান শ্রীকৃষ্ণের, তিনি কিভাবে তার ভক্তকে রক্ষা করেছেন। এর মধ্যে বিশেষত্ব কি রয়েছে? এবং ভীষ্মদেবের চরিত্রটি কেমন মানে পরস্পর বিরোধী লাগে, আপাত বিরোধী লাগে। হ্যাঁ, একজন ভক্ত, তিনি দ্বাদশ মহাজনের একজন, আমরা সবাই জানি। তিনি মহাজনের একজন হওয়া সত্ত্বেও তিনি পাণ্ডবদের পক্ষে না গিয়ে কৌরবদের পক্ষে যুদ্ধ করলেন। হ্যাঁ, এবং সেই দিন পঞ্চপাণ্ডবদের মারার জন্য বিশেষ করে অর্জুনকে টার্গেট করে তিনি এত মানে দোর্দণ্ড প্রতাপে যুদ্ধ করলেন। আর সেই এখন তিনি কিনা ভগবান শ্রীকৃষ্ণকে কথাগুলো বলছেন। কেন? এর রহস্য কি? ভীষ্মদেবের জীবনের মতো এত ড্রামাটিক, এত নাটকীয় জীবন এবং একই সঙ্গে এত পেইনফুল, এত বেশি বিষাদ, এত বেশি দুঃখজনক জীবন খুব কম লোকের হয়েছে। এই ভীষ্মদেবের যেই স্থিতি, এই স্থিতিতে এরকম জায়গাতে কেউ পড়েননি। একদম মানে কোয়াইট ইউনিক ক্যারেক্টার ভীষ্মদেব। ভগবানের যত ভক্তরা রয়েছেন তারা সকলেই
ভগবানের বিরোধিতা হয়েছে এইরকম জায়গায় তারা পড়েছেন, এবং যেখানে তারা নিজেদের ভক্তির একনিষ্ঠ ভক্তির প্রমাণ দিয়েছেন। প্রহ্লাদ মহারাজ, পাণ্ডবেরা, বলি মহারাজ, তারা তারা দেখা যাচ্ছে, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে তারা পূর্ণরূপে ভগবানের সঙ্গেই ছিলেন, ভগবানের পক্ষে ছিলেন, ভগবানেরই পথে তারা চলেছেন। কিন্তু এখানে ভীষ্মদেবের বিষয়টা ভিন্ন। ভীষ্মদেবের পুরো জীবন কাহিনী যদি আমাকে তাহলে দেখতে হবে আমাদেরকে, অ্যাটলিস্ট এত বিশাল, এত মানে একজন লিজেন্ডারি বলা যায়, আমি জানি না, আমি হয়তো ঠিক ওয়ার্ড ব্যবহার করছি না, কোনো মানে একজন মহাভাগবত বৈষ্ণবের জন্য একটা জড়জাগতিক শব্দ, কিন্তু জড়জাগতিক ভাবে বোঝার জন্য অনেক সময় লিজেন্ডারি যাকে বলে, মানে কি বলে, এরকম কেউ নেই, এরকম মানে ঘটনা যার ঘটেছে। ভীষ্মদেব, তার জীবনে আমরা যদি একটু দেখি সংক্ষেপে, যে তিনি আসলে কত রং বেরঙের বর্ণিল জীবন তার, কিন্তু তিনি এমন একজন ব্যক্তিত্ব, তিনি তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শুধু স্যাক্রিফাইস করেছেন, শুধু আত্মত্যাগ করেছেন, কিন্তু একটা প্রচন্ড কষ্টের, জাগতিক একটা কষ্টের বোঝা তিনি তার কাঁধে নিয়ে চলেছেন এতগুলো দিন। আপনারা সবাই জানেন ভীষ্মদেবের একটা বর ছিল। কি বর ছিল? ভীষ্মদেব একটা বর পেয়েছিলেন। কে কে জানেন লিখুন তো কমেন্ট সেকশনে, দেখি কে কে জানে ভীষ্মদেব একটা বর ছিল। কি বর ছিল? আপনারা লিখতে লিখতে আমরা ইতিমধ্যে ভীষ্মদেবের জীবনে কিছু কথা শুনি। ভীষ্মদেব তিনি গঙ্গা দেবীর পুত্র, এবং আমরা জানি ওনার পিতা মহারাজ শান্তনু ইচ্ছামৃত্যু, থ্যাংক ইউ, ইচ্ছামৃত্যু, ধন্যবাদ, ইচ্ছামৃত্যু এই বর পেয়েছিলেন। কেন, কিভাবে হলো? তো ভগবত ভক্তের কথা আমরা যদিও জানি অনেকে, কিন্তু আবার আরো বলতে কোনো আপত্তি নেই, শুনতে আপত্তি নেই, কেননা কৃষ্ণ কথা এবং কৃষ্ণ ভক্তের কথা সর্বদা মঙ্গলময়, পূর্ণ মঙ্গলময়, তা শুভদম, তা সবসময় মঙ্গল, যা তার কথা আমরা যত কীর্তন করব। ভীষ্মদেব তিনি গঙ্গা পুত্র, মহারাজ শান্তনুর ঔরসে গঙ্গার পুত্র। পরবর্তীকালে একসময় তার পিতা, তার আগের নাম ছিল প্রকৃতপক্ষে, কে জানেন ভীষ্মদেবের অ্যাকচুয়ালি অরিজিনাল নাম কি ছিল? এটা আরেকটা প্রশ্ন আপনাদের জন্য, অনেকেই লিখছেন, ধন্যবাদ যারা লিখছেন ইচ্ছামৃত্যু। ওকে, তার অরিজিনাল নাম কি ছিল ভীষ্মদেবের? ইচ্ছামৃত্যু, 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 সবাই জানে, ধন্যবাদ, ইচ্ছামৃত্যু। ভীষ্মদেবের অরিজিনাল নাম কি ছিল? দেবব্রত। দেবব্রত প্রভুই লিখছেন, দেবব্রত দাস লিখছেন দেবব্রত। ওকে, তো তার পিতা শান্তনু মহারাজ, তিনি কোন এক সময়ে এক ধীবর কন্যা, তাকে দেখে তিনি আকৃষ্ট হন। তো আগের দিনে ক্ষত্রিয়রা তারা যদি কাউকে পছন্দ করতেন, তার রাজবীরত্বের দ্বারা, পৌরুষত্বের দ্বারা তিনি তাকে যদি জয় করতে পারতেন, তাকে বিয়ে করা অনুমোদিত ছিল। তো শান্তনু তিনি সেই মৎস্যকন্যাকে বিয়ে করতে চেয়েছেন, মৎস্যকন্যা মানে ধীবর কন্যা, জেলের মেয়ে, তার আগের নাম ছিল মৎস্যগন্ধা। তো শান্তনু মহারাজ যখন সেই কন্যাকে বিয়ে করতে চেয়েছেন, কিন্তু মেলে না, কারণ একদিকে তিনি ক্ষত্রিয় আর হচ্ছে ধীবর কন্যা। যাই হোক, কিন্তু তিনি জাগতিক কিছু বাসনার দ্বারা পীড়িত হয়েছেন এবং তিনি সেই মেয়েকে বিয়ে করবেন। তার বাবার কাছে গিয়েছেন, তিনি বলছেন আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আর শান্তনু মহারাজ খুব বিখ্যাত। তার বাবা, সেই কন্যার বাবা, তিনি বললেন যে আপনি যদি আমার মেয়েকে বিয়ে করতে চান, তাহলে আমাকে কথা দিতে হবে যে আমার মেয়ের আমার মেয়ের গর্ভজাত সন্তান যে হবে আপনার ঔরসে, সে আপনার রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী হবে।
কেননা সেই সেই ধীবর তিনি জানতেন যে শান্তনু মহারাজের পুত্র রয়েছে দেবব্রত। তাই তিনি তখন বললেন যে তাহলে আমার মেয়েকে বিয়ে দিয়ে কি লাভ, যদি আমি এখানে বিয়ে করবো অথচ রাজ্য পাবে না। তাই তিনি তখন বললেন যে আমার মেয়েকে হতে হবে, আমার মেয়ের পুত্রকে হতে হবে আপনার পরবর্তী উত্তরাধিকারী। তো যখন এই কথা বলেছেন তখন শান্তনু মহারাজ তা মানতে পারেনি। কেন শান্তনু তিনি জানেন যে ভীষ্ম আমার মানে দেবব্রত আমার প্রথম পুত্র। তো তিনি দুঃখ পেলেন যেহেতু তার ইচ্ছা পূরণ হবে না, কেননা যে কন্ডিশন দিয়েছে সেই কন্ডিশনে উনি বিয়ে করবেন না। তিনি দুঃখ পেয়ে চলে এলেন। তার পিতাকে বিমর্ষ অবস্থায় দেখে দেবব্রত জিজ্ঞেস করলেন যে আপনি কেন দুঃখিত, সবকিছু খুলে বললেন। তখন তার পিতা কথা শুনে তিনি আদর্শ পুত্রের মতো পিতার ইচ্ছা পূরণের জন্য তিনি পিতাকে কিছু না বলে সেই ধীবরের কাছে গেলেন এবং তার সঙ্গে ডিল হলো যে আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই রাজসিংহাসনের ক্লেম করবো না, রাজসিংহাসনের দাবি করবো না আমি, আপনি আমার পিতার জন্য আপনি আপনার কন্যাকে দয়া করে প্রদান করুন। তো তখন সেই পুত্রের কথা শুনে, অর্থাৎ শান্তনু মহারাজের পুত্রের কথা শুনে সেই লোক বললেন যে হ্যাঁ আপনি হয়তো এখন বলছেন যে আপনি উত্তরাধিকারী হবেন না, কিন্তু কথা হচ্ছে যে যদি এমন হয় যে আপনি এই রাজসিংহাসনের উত্তরাধিকার দাবি করলেন না, কিন্তু আপনার পুত্র দাবি করলো, আপনার পুত্র তো দাবি করতে পারে এবং সেটা তার যোগ্য দাবি হবে, সেটা তো যোগ্য দাবি হবে। কেন সে বড় পুত্র, জ্যেষ্ঠ পুত্র, আপনি আপনার পুত্র, সেই সূত্রে যোগ্য দাবি হবে। তখন কি হবে? তখন ভীষ্মদেব বললেন ওকে আমি বিয়ে করবো না, কারণ আমি বিয়ে করলে তো আমার পুত্র হবে, তাই তো, তা আমি বিয়েই করবো না, আমি বিয়ে করবো না। যা বাংলায় যা বলে না কি না 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 রয় বাস না বাজে বাসি না, এরকম একটা। আমি বিয়ে করবো না। যদি আমি বিয়ে না করি তাহলে আমার সন্তানের কোনো কথা আসছে না, প্রশ্ন আসছে না। আমার যদি সন্তান না থাকে তাহলে আমি কিভাবে আপনার রাজ্যের মানে আমার পিতা রাজসিংহাসনের উত্তরাধিকার দাবি করবে? তাই করবে না। তো তখন এই প্রতিজ্ঞা তিনি করলেন, আমি আজ প্রতিজ্ঞা করছি ধরিত্রী সাক্ষী রেখে যে আমি কোনোদিন আমি বিয়ে করব না, আমি আকুমার চিরকুমার থাকবো। আমি নট এ জোক। একজন ক্ষত্রিয় এত বড় আত্মত্যাগ করে, এটা তার জন্য কোনো একটা মজার ব্যাপার নয়, খেলা কথা নয়। বিশেষ করে হস্তিনাপুরের উত্তরাধিকারী হতে যাচ্ছেন তিনি, এবং ওই সময় হস্তিনাপুর মানে সারা পৃথিবীর সমস্ত রাজাদের কেন্দ্রবিন্দু। হস্তিনাপুরের যে রাজা, হস্তিনাপুরের রাজসিংহাসনে যে থাকবে সে অ্যাকচুয়ালি সারা পৃথিবীরই একচ্ছত্র, বা সারা পৃথিবী তার অধীনেই প্রায় বলতে গেলে। সেই জায়গাতে দাঁড়িয়ে ভীষ্মদেব এমন একটা প্রতিজ্ঞা করলেন, এটা কোনো মানে সামান্য কথা নয়। সেটা ছিল ওনার প্রথম স্যাক্রিফাইস এবং ভয়ানক ধরনের প্রতিজ্ঞা। তাই দেবব্রত, তার নাম হলো ভীষ্ম, ভীষণ প্রতিজ্ঞা করলেন তিনি, যে প্রতিজ্ঞা আজ পর্যন্ত কেউ কখনো করেনি। আমাদের জড়জগতে যদি প্রতিজ্ঞা করে এরকম বিয়ে করব না, 2-4 দিনের কথা, তারপর হঠাৎ করে যখন কাউকে দেখলো ভালো লাগলো না, এখন বিয়ে করব, এরকম কথা না। কিন্তু ভীষ্মদেব যা বলেছেন তিনি তা পালন করলেন। এবং যখন এই প্রতিজ্ঞা তিনি করলেন তখন সেই ধীবর তার কন্যার সঙ্গে শান্তনু মহারাজের বিয়ে দিতে প্রস্তুত হলেন। এখানে ভীষ্মদেব তিনি একটা যে প্রতিজ্ঞা করলেন, এই প্রতিজ্ঞার মধ্য দিয়ে তিনি যে একটা স্যাক্রিফাইস, একটা আত্মত্যাগ করতে চাইলেন, এই জায়গাটাতে একটা ভুল ছিল। কেননা ভীষ্মদেবের এই প্রতিজ্ঞা করার আগে তিনি চিন্তা করেননি যে কুরু বংশের কি হবে, হস্তিনাপুরের রাজসিংহাসনের কি হবে। তিনি কেবল তার পিতার কথা চিন্তা করে তিনি পিতার মনোবিলাস পূরণ করার জন্য তিনি এটি করলেন, যদিও তার পিতা তাকে এটা বলেননি করতে।
কিন্তু তিনি তার পিতাকে সরি তিনি তার পিতাকে খুশি করার জন্য তিনি প্রতিজ্ঞাটি করলেন এবং তিনি একটি স্যাক্রিফাইস করলেন। কিন্তু এখানে একজন ক্ষত্রিয় হিসাবে তিনি তার রাজ বংশের জন্য এবং পরবর্তী উত্তরাধিকার নির্বাচনের ক্ষেত্রে যে সংকট দাঁড়াবে সেই জায়গাটাতে তিনি একটা সিদ্ধান্তের একটা ভুল করেছিলেন। বৃহত্তর পরিসর থেকে চিন্তা না করে কেবল তার পিতার জন্য তিনি এটা চিন্তা করেছিলেন। যাই হোক, তো এভাবে ভীষণ প্রতিজ্ঞা করলেন এবং ভীষ্মদেব তার পিতাকে সন্তুষ্ট করে সেই ধীবর কন্যার সঙ্গে তার পিতার বিয়ে দিলেন, যার পরবর্তীকালে নাম সত্যাবতী। এবং সেই সময় তার পিতা খুশি হলেন। খুশি হয়ে তখন তিনি তার ছেলেকে আশীর্বাদ করলেন যে তুমি আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করছো যে তুমি বিয়েই করবে না বলে দিলে, শুধু রাজসিংহাসনের দাবি ছাড়লে না, বিয়ে করবে না আজীবন। আমি তোমাকে আশীর্বাদ করছি তোমার ইচ্ছা মৃত্যু হোক, তুমি যখন ইচ্ছা তুমি মরবে, যখন তুমি চাইবে। তোমাকে কেউ কখনো মারতে পারবে না, তুমি চাইলে মরবে, তুমি না চাইলে কেউ তোমাকে মারতে পারবে না। এই আশীর্বাদ তখন তিনি করলেন। এটা কিন্তু অমর নয়, কেউ কেউ মনে করতে এটা অমর, এটা অমর নয়। কেননা যে কেন অমর নয় তা ভীষ্মদেবের জীবন দেখলেই আমরা বুঝতে পারবো যে একটা সময় ভীষ্মদেব নিজে ক্লান্ত হয়ে গিয়েছিলেন যে আমি বেঁচে থাকতে চাই না, এত কিছু দেখেছেন, এত ঘানি টেনেছেন। তখন এইটাই হচ্ছে কথা যে যদি আপনি অমরও হন, আপনি অমর হলেও অমর হওয়ার বর পেল এই জগতের দুঃখ যন্ত্রণা আপনাকে অমর হয়ে বাঁচতে দেবে না, নিজের ইচ্ছাই মরে যাবে। তাই কৃষ্ণ ছাড়া কেউ অমর হতে পারেন না। তো ভীষ্মদেব কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না, এই কথাটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। এই প্রতিজ্ঞাটি যিনি করলেন তিনি এমন একজন ব্যক্তিত্ব যার মানে একজন ক্ষত্রিয় হিসেবে একটা ব্যক্তির যত গুণাবলী থাকা চাই, কোনো গুণের কোনো কমতি ছিল না ভীষ্মদেবের মধ্যে, কোনো কিছুর নয়। দেবগুরু বৃহস্পতি এবং বশিষ্ঠ ঋষি তাদের কাছে তিনি পারমার্থিক বিদ্যা লাভ করেছেন। স্বয়ং ভগবানের সপ্তাবেশ অবতার পরশুরাম তার অস্ত্রগুরু। এইটি কোনো চারটিখানি বিষয় নয় যে পরশুরাম বা বৃহস্পতির মতো গুরু লাভ করা। তো পরশুরাম বা বৃহস্পতির মতো গুরুদেবের কাছে যিনি শিক্ষা লাভ করেছেন, পারমার্থিক শিক্ষা এবং জড়জাগতিক শিক্ষা মানে অস্ত্র শিক্ষা যিনি লাভ করেছেন, পরশুরামের শিষ্য, এবং তিনি ইনভিনসিবল, মানে যাকে বলে কি বলে অপ্রতিরোধ, অপরাজেয়। ভীষ্মদেব পরশুরামের মতোই অপরাজেয় ছিলেন যুদ্ধে, তাকে কেউ কখনো পরাস্ত করতে পারবে না। এমনকি পরবর্তীকালে ভীষ্মদেবের সঙ্গে তার গুরু পরশুরামের যুদ্ধ হয়েছিল। যাই হোক, সে ঘটনাতে আমরা আসছি। এবং সেখানেও পরশুরাম পারেননি, মানে তাদের মধ্যে যুদ্ধে কেউ পরাস্ত হয়নি, কেননা তিনি নিজেও অপ্রতিরোধ এবং তার শিষ্যও অপ্রতিরোধ হয়েছিলেন। তো যাই হোক, যেটি বলছিলাম যে ভীষ্মদেব তিনি অপরাজেয় ছিলেন, দুর্ধর্ষ, শুধু দুর্ধর্ষ নয়, অপরাজেয়। অথচ সেই ভীষ্মদেব তিনি এমন একটা প্রতিজ্ঞা করলেন যে তিনি কখনো বিয়ে করবেন না, সব গুণ যোগ্যতা থাকা সত্ত্বেও। তারপর তার পিতার পরবর্তীকালে দুজন পুত্র হয়, বিচিত্রবীর্য এবং চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ তিনি বেশ বলিষ্ঠ ছিলেন এবং অনেক শক্তিশালী, প্রতাপশালী ছিলেন, যিনি দেবতাদের সঙ্গে যুদ্ধে যুক্ত থাকতেন, দেবতাদের পক্ষে হয়ে তিনি অনেক যুদ্ধ করেছেন এবং পরবর্তীতে তার যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় এক সময়।
কিন্তু বিচিত্রবীর্য তিনি সেরকম ভাবে খুব শক্তিশালী কেউ ছিলেন না। এবং বিচিত্রবীর্য তিনি অল্প বয়সে দুরারোগ্য ব্যাধিতে যখন তার মৃত্যু হয়, এবার বিচিত্রবীর্যের 3 স্ত্রী ছিল। 2 স্ত্রী, সরি। বিচিত্রবীর্যের যখন বিচিত্রবীর্যের বিয়ের ঘটনাটা হচ্ছে এরকম যে কাশীরাজের কন্যা, কাশীর যে রাজকুমারী থাকে, প্রথাগতভাবে তাদের সঙ্গে কুরু বংশের বিয়ে হয়, কুরু বংশের রাজপুত্রের। তো সেই সময় বিচিত্রবীর্য হচ্ছে যুবরাজ, রাজা তখন, তার সঙ্গে বিয়ে হবে। তো এই অম্বা, অম্বিকা এবং অম্বালিকা 3 জন। তো সেই সময়ে সেইবার কাশীরাজ ঠিক করেছে না, আমি এদেরকে স্বয়ংবর করব। তো তখন সেখানে ভীষ্মদেব, তিনি এখানে আরেকটা মিস্টেক করেছেন। ভীষ্মদেবের মানে তথাকথিত একটা রীতি রেওয়াজ যে কাশীরাজের কন্যার সঙ্গেই কুরু বংশের পুত্রের বিয়ে হয়, এটি তিনি মানছেন না কেন, এটি তিনি মানতে পারলেন না যে এটি সে মানছে না কেন কাশীরাজ। তাই তিনি জোর করে ওই 3 কন্যার সঙ্গে বিচিত্রবীর্যের বিয়ে দিতে চাইলেন। তো তিনি সেই স্বয়ংবর সভায় গিয়ে অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে তিনি হরণ করলেন, মানে জোর করে নিয়ে নিলেন। তো যখন নিয়ে তিনি চলে এসেছেন, এসে বিচিত্রবীর্যের কাছে দিয়েছেন এই 3 জনকে। বিচিত্রবীর্য হচ্ছে সম্পর্কে তাহলে ভীষ্মদেবের ভাই, হচ্ছে বৈমাত্রেয় ভাই। তো তিনি তার ভাইয়ের, যেহেতু তিনি বিয়ে করবেন না, তাই তার ভাইয়ের বিয়ের জন্য তিনি আয়োজন করলেন, 3 কন্যাকে তিনি দিলেন। সেই সময় অম্বা, সে বলল, আমি তো শাল্যরাজকে পছন্দ করতাম, আপনি আমাকে জোর করে কেন এখানে আনলেন? তো তখন ভীষ্মদেব বলে, আমি জানতাম না তুমি আমাকে আগে বলবে। বলে, আমি বলার সুযোগ পেলাম কই, আপনি তো আমাকে জোর করে নিয়ে এলেন। আমি তো আরেকজনকে পছন্দ করি, আমি তাকে বিয়ে করবো, মন থেকে আমি স্বামী রূপে তাকে বরণ করেছি। এ কথা শুনে ভীষ্মদেব আফসোস করলেন, তাহলে তো আমার ঠিক হলো না। কারণ উনি ধর্মপরায়ণ ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। এমন নয় আজকালকার দিনে হলে যা হতো যে প্রেস্টিজের ব্যাপার, কিডন্যাপ করে নিয়ে এসে বিয়ে করতেই হবে, না, এরকম নয়। ভীষ্মদেব তখন তিনি বললেন, ঠিক আছে, আমি তোমাকে সরি ক্ষমা করবেন, আমি প্রথমেই বলেছি যে আমার গলা এখনো ঠিক হয়নি, গরম জল আদা দিয়ে খেতে হচ্ছে। তো তখন তিনি অম্বাকে নিয়ে শাল্যরাজের কাছে দিয়ে গেলেন। তখন শাল্য বলে, আমি তোমাকে বিয়ে করবো না। শাল্যরাজ বলে, আমি তোমাকে বিয়ে করবো না, কেননা তুমি ইতিমধ্যে আরেকজন ক্ষত্রিয়ের দ্বারা অধিকৃত হয়েছ। এটা প্রেস্টিজ ইস্যু হয়ে যাবে। যখন ক্ষত্রিয়দের নিয়ম হচ্ছে, যদি কেউ কাউকে যুদ্ধের দ্বারা জয় করে তখন সে তার হয়। তো সেই দিক থেকে আমি তোমাকে এখন বিয়ে করতে পারি না। তাছাড়া আরেকজন পুরুষ তোমাকে স্পর্শ করেছে। ভীষ্মদেব তাকে নিয়ে গিয়েছে না, হাতে ধরে টেনে নিয়ে। বৈদিক রীতি রেওয়াজ ছিল এরকম কড়াকড়ি, আজকালকার দিনের মতো নয় যে যা খুশি তা করে, যেখানে খুশি সেখানে ঘুরে বেড়ায়, তারপরে কারোর সাথে গিয়ে বিয়ে করে, এরকম নয়। যেহেতু তোমার হস্ত স্পর্শ করেছে, সুতরাং আমি তোমাকে আর গ্রহণ করবো না। এবং ক্ষত্রিয়র এটা বলার অধিকার রয়েছে। তো তখন অম্বা বিপদে পড়ে গেল, কেননা তিনি যাকে বিয়ে করবেন বলে বিচিত্রবীর্যের কাছ থেকে চলে এলেন যে কথা বলে, এখন এদিকে শাল্যরাজ তাকে গ্রহণ করলো না। এটা অম্বারও ইগোতে লেগেছে। যেরকম শাল্যরাজের ইগোতে লাগলো যে আমি পরাস্ত হয়ে গেলাম, আমাকে সমস্ত রাজাদেরকে পরাস্ত করে ভীষ্মদেব এই 3 কন্যাকে নিয়ে এসেছিলেন। এখন তারও ইগোতে লাগলো যে আমাকে কেন শাল্যরাজ গ্রহণ করলো না, আমি আর মানে কাউকে বিয়ে করবো না। তখন তিনি
তপস্যায় বসলেন, কঠিন তপস্যা, কঠোর তপস্যা করলেন। তার তপস্যায় বসার আগে তিনি তখন ভীষ্মদেবকে বললেন যে আপনার কারণে আমাকে শাল্বরাজ বিয়ে করলো না, এবং আমি এখন কি করব? আপনি আমাকে বিয়ে করুন, আপনাকে আমাকে বিয়ে করতে হবে। যখন এই কথা বলেছে তখন ভীষ্মদেব বলছে সম্ভব না। কেন সম্ভব না? কারণ ভীষ্মদেব এর আগে প্রতিজ্ঞা করেছেন যে আমি কখনো বিয়ে করব না। তো অম্বা বলছে আমি এত কিছু জানি না, আপনি আর আপনাকে আমাকে বিয়ে করতে হবে। কোনোভাবেই হবে না। অনেকদিন অপেক্ষা করেছেন, কিন্তু কোনোভাবে ভীষ্মদেবকে টলানো যাবে না। তিনি যা প্রতিজ্ঞা করেছেন, উনি মরে যাবেন তবু সেই প্রতিজ্ঞা উনি রাখবেন। এই ক্ষত্রিয়দের এই ছিল মেন্টালিটি। তখন অম্বা তিনি তপস্যা করলেন। তিনি ভাবলেন যে ভীষ্মদেব আমার জীবনটাকে নষ্ট করে দিল, আমার একটা মেয়ে হিসেবে আমার জীবনের আমি কারোর হতে পারলাম না, আমি এখন এর প্রতিশোধ নেব। তো তখন অম্বা কঠোর তপস্যা করেন এবং সেখানে তিনি বলা হয় যে ভগবান শিবকে সন্তুষ্ট করেন এবং পরবর্তীকালে পরশুরামকে তিনি আরাধনা করেন। পরশুরাম আসেন এবং তারপরে সেই যেটি বলছিলাম একটা ঐতিহাসিক যুদ্ধ কুরু শিষ্যের, পরশুরাম এবং ভীষ্মদেবের, যখন পুরো ঘটনা খুলে বলেন তখন পরশুরাম আজ্ঞা দেন যে আমি এই মেয়েটির এখন কি হবে, আমি তোমাকে আদেশ করছি তুমি একে বিয়ে করো। কিন্তু ভীষ্মদেব আমার প্রতিজ্ঞা আমি ভাঙতে পারবো না, আমি বিয়ে করবো না, আমি প্রতিজ্ঞা করেছি। তো বিয়ে করবেন না। তখন পরশুরাম যদি বিয়ে না করো আমার সঙ্গে যুদ্ধ করো। তারপর যুদ্ধ হলো যে আমি অস্ত্র ধারণ করতে পারবো, কিন্তু আমি এটি এমন নয় যে তার গুরুর বিরুদ্ধে তার কোনো মানে কোনো খারাপ মনোভাব ছিল, কিন্তু উনি ওনার প্রতিজ্ঞাকে এতটাই জোর দিয়েছেন যে এটা ক্ষত্রিয়োচিত মনোভাব। অ্যাকচুয়ালি তারা আমাদের মতো নয়, একটা কথা দিয়ে আরেকটা কাজ করে। এখনকার দিনে মানুষের কথার তো কোনো 2 টাকার মূল্য নেই, 2 পয়সারও মূল্য নেই। আজকে একটা বলে কালকে আরেকটা বলছে, কিন্তু তারা এরকম ছিল না। তারা যা কথা দিতেন একবার, যা করবেন তা তারা করতেন। তো ভীষ্মদেব যুদ্ধ পর্যন্ত করলেন পরশুরামের সঙ্গে, সেই যুদ্ধের কোনো ফলাফল হলো না, কারণ দুইজনই অপরাজেয়, অপ্রতিরোধ, দুইজনকে কেউ কিছু করতে পারবে না। শেষ পর্যন্ত এইভাবেই সেখানে ইতি হলো। যাই হোক, তো আস্তে আস্তে ঘটনা যা হচ্ছে, এরপরে আমরা যদি আসি যে পরবর্তীকালে দেখি যে ভীষ্মদেব তিনি বিচিত্র বীর্যের মৃত্যুর পর, বিচিত্র বীর্যের যেহেতু বিচিত্র বীর্য ছিলেন না, তাই তখন পরবর্তীকালে ব্যাসদেবের ঔরসে এই সত্যাবতীর নির্দেশে তখন এই অম্বিকা এবং অম্বালিকা এদের দ্বারা এই ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং আরেকজন দাসীপুত্র রূপে বিদুর তাদের জন্ম হয়। ইটস এ লং হিস্ট্রি মহাভারত, কিন্তু আমরা ফোকাস করতে চাইছি ভীষ্মদেবের উপরে, সেই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না। ছোট থেকে ভীষ্মদেব তিনি ধৃতরাষ্ট্রের পুত্রদের এবং পাণ্ডুর পুত্রদের, ধৃতরাষ্ট্রেরও বিয়ে ভীষ্মদেব অ্যারেঞ্জ করেছেন গান্ধারাজের মেয়ের সঙ্গে। ছোট থেকে এই পাণ্ডবেরা, মানে পাণ্ডুর পুত্রেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা, যাদেরকে কৌরব বলা হতো, তাদেরকে ভীষ্মদেব ভালোবাসা স্নেহ দিয়ে তিনি বড় করেছেন একসঙ্গে। এবং সবসময় তিনি যেহেতু তিনি ভগবানের ভক্ত ছিলেন। এই যত কথা আমরা আলোচনা করছি, আমরা এর মধ্যে দিয়ে সবসময় একটা কথা আমরা মনে রাখবো যে ভীষ্মদেব কিন্তু ভগবানের ভক্ত ছিলেন। শুধু ভক্ত নন, তিনি একজন মহাজন, মহাভাগবত ভক্ত ছিলেন। তো ভীষ্মদেব তিনি এই সবাইকে বড় করার সময় তাদেরকে শিক্ষা দেওয়া, জীবন সম্পর্কে উপদেশ দেওয়া, সবকিছু করিয়েছেন। এবং সবসময় তিনি পাণ্ডবদেরকে ফেভার করতেন, যেহেতু তিনি ধার্মিক ছিলেন, তাই ধর্মের পক্ষে তার স্বাভাবিকভাবে তিনি ধার্মিকদের প্রতি তাদের পক্ষে ছিলেন। যতবার কৌরবেরা চেয়েছে পাণ্ডবদেরকে বিপদে ফেলতে, দুঃখ দিতে, ততবার ভীষ্মদেব
তিনি রক্ষা করেছেন তাদেরকে। তাদেরকে বিভিন্ন সময় উপদেশ দিয়েছেন, এবং যখন লাক্ষাগৃহে কৌরবেরা পাণ্ডবদেরকে পাঠিয়েছিল, দুর্যোধন চক্রান্ত করে লাক্ষাগৃহে আগুন জ্বালিয়ে পাণ্ডবদেরকে ওখানে পুড়িয়ে মারতে চেয়েছিল, তখন ভীষ্মদেব এবং বিদুর তারা দুজন গোপন সংবাদ পাঠিয়ে ওখান থেকে তাদেরকে বেরিয়ে যেতে সাহায্য করেন। ভীষ্মদেবের যেই জায়গাটাতে দুর্বলতা ছিল, যেহেতু ভীষ্মদেব রাজ সিংহাসনে বসেননি, তিনি রাজা ছিলেন না, কিন্তু তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি সবসময় রাজ সিংহাসনকে, হস্তিনাপুরের রাজ সিংহাসনের হয়ে, রাজ সিংহাসনের পক্ষ হয়ে আমি থাকব, আমি সবসময় হস্তিনাপুরের রাজ সিংহাসনের পক্ষে থাকব, এবং রাজ সিংহাসনে যে রাজা বসবেন তাকে আমি ফুল সেফটি দিয়ে দেব, নিরাপত্তা দেব। তাই পাণ্ডবেরা যখন বনবাসে, তখন দুর্যোধনের রাজা, তাই তাদের পক্ষ হয়ে তাকে কথা বলতে হয়েছে, তাকে আচরণ করতে হয়েছে, যদিও তিনি এমন নয় যে তিনি তা পছন্দ করেছেন, কিন্তু তিনি বিবশ ছিলেন করার জন্য। তো ভীষ্মদেব, যাই হোক, এভাবে অনেক অনেক ঘটনা থেকে ভীষ্মদেবের যেই দৃঢ়তা দেখা যায়, প্রত্যেকবার তিনি যা বলেছেন তিনি তাই করেছেন, তার দৃঢ়তা, এবং তিনি দুর্যোধনের প্রতি অনুগত থেকেছেন। এখান থেকে আমরা দেখছি যে ভীষ্মদেব একজন মহাভাগবত ভক্ত, মহাজন, যিনি দ্বাদশ মহাজনের একজন, যারা ধর্মের তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। মহাজন ইয়েন গতস্বপন্থা, মহাজন ইয়েন গতস্বপন্থা, ধর্মস্য তত্ত্বম নিহিতম গুহায়াম। এই 12 জন জানেন, তার মধ্যে ভীষ্মদেব একজন। তো ধর্মের তত্ত্ব কি? ধর্ম কি? ধর্মম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। শ্রীল প্রভুপাদ বলেছেন ধর্ম আর কিছু নয়। শ্রীমদ্ ভাগবতমে যেমনটা বলা আছে, প্রভুপাদ তার তাৎপর্যে 6ষ্ঠ স্কন্ধে বলছেন ধর্ম মানে শ্রেয় ভগবান যা বলেছেন, কৃষ্ণ যা বলেছেন তাই ধর্ম, আর কিছু ধর্ম নয়। বাকি যা কিছু ধর্মের মতো মনে হয় তা আপাত দৃষ্টিতে ধর্ম, কিন্তু তা আসলে ছলনা। কৃষ্ণ যা বলবেন তাই ধর্ম। তো ভগবানের নির্দেশ সর্বধর্মান পরিত্যাজ্য। ভগবানের নির্দেশ হচ্ছে ধর্ম তিনি স্থাপন করবেন, তিনি বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য। তো যেখানে ভগবানের চরম উপদেশ হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য, সেখানে ভীষ্মদেবের বিচার ছিল, যেহেতু আমি হস্তিনাপুরের রাজ সিংহাসনের কাছে আমি দায়বদ্ধ, দায়ী নই, আমি দায়বদ্ধ, এবং তাই দুর্যোধন বা কৌরব যেই থাকুক না কেন রাজ সিংহাসনে, তার পক্ষে আমাকে থাকতে হবে। And that was not fair at all, পারমার্থিক বিচারে। কেননা যদিও জাগতিক বিচারে তিনি তার প্রতিজ্ঞা রেখেছেন এবং তিনি যা করছেন সেটি তার প্রতিজ্ঞা রাখার জন্যই, এবং তিনি তো ঠিকই করছেন, কিন্তু এই যে দুর্যোধনের প্রতি আনুগত্য বা হস্তিনাপুরের রাজ সিংহাসনের প্রতি আনুগত্য, এটি কিন্তু ভগবত ভক্তির নীতির ঊর্ধ্বে নয়। জগতে যত ধরনের নীতি রয়েছে তার সর্বশ্রেষ্ঠ নীতি হচ্ছে কৃষ্ণের নির্দেশ পালন করা। ভগবান যাই বলবেন তাই ধর্ম। এক কথায়, ভগবান যা চান না, ভগবান যা বলেন না, তা ধর্ম নয়। অনেক সময় আমরা আমাদের জীবনে হতবাক হয়ে যাই, বিহ্বল হয়ে যাই, কি করব বুঝতে পারছি না, কিভাবে আমার জীবন, কেন এরকম হচ্ছে, এটা তো এরকম হতে পারত, এটা তো ঠিক মনে হচ্ছে না, না না এটা তো আনফেয়ার লাগছে, এটা তো ফেয়ার লাগছে। কিসের ফেয়ারনেস, কিসের আনফেয়ারনেস, এই সবকিছু ডিপেন্ড করে কৃষ্ণ কি চান। শ্রীমদ্ ভগবত গীতায় 3য় অধ্যায়ে একটি শ্লোকের তাৎপর্য শ্রীল প্রভুপাদ বলছেন যে ভগবত ভক্ত ভগবান চাইলে অত্যন্ত নিন্দনীয় গর্হিত কর্ম করতে পারেন, আর ভগবান না চাইলে ভগবত ভক্ত অবশ্য করণীয় কর্তব্য কর্ম ত্যাগ করেন। তো এখানে ভীষ্মদেবের আচরণের মধ্যে ভগবত ভক্তির প্রিন্সিপালটা থাকছে না। এখানে আরো
আরো রহস্য রয়েছে এর মধ্যে, আমরা এই রহস্য শেষে গিয়ে ডিসক্লোজ করব। তাই দয়া করে আপনারা হঠাৎ মাঝখান থেকে কেউ চলে যাবেন না, তাহলে মনে করবেন ভীষ্মদেব হয়ে যাবে ভিলেন। কিন্তু আসলে তিনি যে ভিলেন না, তিনি যে কি সেটা আমরা একদম এই কথার শেষে গিয়ে আমরা এর জট খুলব। ভীষ্মদেবের প্রত্যেকটা আচরণের জায়গায় জায়গায় আমরা দেখছি উনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমে একটা প্রতিজ্ঞা করেছেন, তারপরে তো এই অম্বিকার ঘটনা ঘটলো, গুরুর সঙ্গে পর্যন্ত দ্রোহ করেছেন, যুদ্ধ করেছেন, এবং এখানে এসে তিনি দুর্যোধনের সঙ্গে পক্ষপাতিত্ব করছেন। এবং এরপরে যখন এরপরে অ্যাকচুয়ালি এই যুদ্ধের ঘটনা তো পরে আগে যা ঘটেছে, যেমন দ্রৌপদীর বস্ত্রহরণ। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয় তখন সেখানে ভীষ্মদেব নিজে উপস্থিত। যত গণ্যমান্য ব্যক্তিরা সেখানে রয়েছেন তার মধ্যে ভীষ্মদেব সবচাইতে পুরনো, মানে সবচাইতে বরিষ্ঠ জন। এছাড়াও গুরু কৃপাচার্য থেকে অন্যান্য ছিলেন, কিন্তু ভীষ্মদেব সবার চাইতে সিনিয়র। এবং ভীষ্মদেব এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যে তিনি কিছু বলা মানে ওইদিকে হেলে যাওয়া সমস্ত সিদ্ধান্ত। যেমন বাটখারা পাল্লা থাকে, দাড়ি পাল্লা, একদিকে বাটখারা দেয়, তো ধরুন একদিকে একটা 1 কিলোর বাটখারা দিল, আরেকদিকে একটা 10 কিলোর বস্তা চাপিয়ে দিল, নিঃসন্দেহে এটা নিচে নেমে যাবে। তো ভীষ্মদেব এরকম ছিলেন যে তার সিদ্ধান্তগুলো এমন, বা তিনি যেদিকে হেলবেন সব ওইদিকে হেলে যাবে। তিনি এমন একটা উচ্চ মাপের ব্যক্তিত্ব ছিলেন। ভীষ্মদেবের পুরো সামর্থ্য ছিল প্রতিবাদ করার, তা বন্ধ করার, কিন্তু ভীষ্মদেবের মাথায় শুধু একটাই জিনিস ঘুরছিল, কি আমি হস্তিনাপুরের রাজসিংহাসনের এগেইনস্টে কিছু বলতে পারি না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি। সাধারণ যেই নীতিবোধ রয়েছে, কিন্তু সেখানে দ্রৌপদী একজন মহান ভগবত ভক্ত, পরম বৈষ্ণবী, একজন বৈষ্ণবীর চরণ অপরাধে, শুধু বৈষ্ণবী বলেই না, একজন নারী। আমাদের বৈদিক সভ্যতায় যখনই কোনো সতী নারীকে, পতিব্রতা বা সতী নারীকে যখনই কেউ অসম্মান করবে তার ধ্বংস অনিবার্য। স্পেশালি যখন বলা হয় যে সাধারণত যখন কোনো সতী নারীর কেশ আকর্ষণ করা হয়, তো দ্রৌপদীর প্রতি চূড়ান্ত অপমান করা হয়েছে। ক্ষমা চাইছি, বারবার অপমান করা হয়েছে একের পর এক। সেই পাশা খেলায় ভীষ্মদেব দেখেছেন যে ওখানে চিট করা হচ্ছে, প্রতারণা করা হচ্ছে পাণ্ডবদেরকে, কিন্তু তবু ভীষ্মদেব কিছু বলেনি, কারণ হস্তিনাপুর রাজসিংহাসন এগেনস্টে তিনি কিছু বলবেন না। যখন দ্রৌপদীর অসম্মান করা হয় তখনও ভীষ্মদেব চুপ। এইটি ভগবান সহ্য করতে পারেনি, তার কাছে খুব কষ্ট লেগেছে, কারণ দ্রৌপদী ভগবানের প্রিয় ভক্ত। পাণ্ডবদের অপমান হচ্ছে, ভীষ্মদেব কিচ্ছুটি বলেননি। হ্যাঁ, তিনি এমনিতে উপদেশ দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তার যে ক্ষমতা ছিল তিনি বন্ধ করতে পারতেন, তা তিনি করেননি। কেননা তার সেই প্রতিজ্ঞা, যে কথা বলছিলাম আমরা, উনি স্যাক্রিফাইস করেছেন। এর মধ্যে দিয়ে এই জিনিসটা দেখানো হচ্ছে যে আপনি যদি জীবনে কিছু স্যাক্রিফাইস করেন, কিন্তু সেটা যদি কোনো ভুল উদ্দেশ্যে হয় স্যাক্রিফাইস, তাহলে তার কোনো মূল্য নেই। যদি জীবনে আত্মত্যাগ করতেই হয় তবে কৃষ্ণের জন্য আত্মত্যাগ। কোনো জড়জাগতিক বিষয়ে কিছু পাওয়া বা কৃষ্ণ নয় এমন কোনো কিছুর জন্য স্যাক্রিফাইস করে জীবনে আলটিমেটলি কেউ বিজয়ী হতে পারে না। কেউ যদি ভগবানের জন্য স্যাক্রিফাইস করে তাহলে তিনি নিশ্চিত রূপে তিনি বিজয়ী হবেন। তিনি বিজয়ী হবেনই, কিন্তু তিনি স্যাক্রিফাইস করেছেন একটা ভুল কারণে স্যাক্রিফাইস করেছেন। অ্যাটলিস্ট তা ভগবানের প্রীতিবিধানের জন্য ছিল না, উনি যে কারণে স্যাক্রিফাইস করুন না কেন। তো সেখানেও ভীষ্মদেব তিনি দুর্যোধনের আনুগত্য স্বীকার করে গেছেন। ঠিক আছে, দুর্যোধন যা বলছে, তাহলে ভগবানের কথা কি? সর্বধর্মান পরিত্যাজ্য।
কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান ভীষ্মদেবকে বলেন, অফার করলেন, ভীষ্মদেবের উচিত, পিতামহ আপনার উচিত পাণ্ডবদের পক্ষে যোগদান করা। কৃষ্ণ চেয়েছেন, কারণ যুদ্ধ যখন হয় তখন যে রাজারা পারে যার যার দলে যাকে যাকে তাদের পক্ষে নিয়ে আসতে, তো সেই নীতি অনুযায়ী ভগবান তিনি পাণ্ডবদের পক্ষে ছিলেন এবং তিনি পাণ্ডবদের দূত হয়ে কাজ করেছেন। তিনিও চেয়েছেন, তিনি ভীষ্মকে বুঝিয়েছেন, কর্ণকে বুঝিয়েছেন, কিন্তু তারা কেউ আসেনি। তিনি ভীষ্মদেবকে বলেছেন, কিন্তু ভীষ্মদেবের একটাই কথা, আমি প্রতিজ্ঞা করেছি আমি হস্তিনাপুরের রাজসিংহাসনের বিরুদ্ধে যে থাকবে তার বিরুদ্ধে আমি, অর্থাৎ আমি হস্তিনাপুর রাজসিংহাসনের পক্ষে। এখন এই যুদ্ধ, ভগবান বলছে এটা ধর্ম আর অধর্মের যুদ্ধ, এখানে রাজসিংহাসনের প্রশ্ন নয়। সেটা ভীষ্মদেবও বুঝতে পারছেন, তিনিও দেখছেন যে অধর্মের পক্ষে দুর্যোধন আর ধর্মের পক্ষে যুধিষ্ঠির, সব পাণ্ডবেরা। কিন্তু তার যে প্রতিজ্ঞা, তিনি রাজসিংহাসনের পক্ষেই থাকবে, যেহেতু রাজসিংহাসনের পক্ষে অধর্ম, তিনিও বাই ডিফল্ট বা অটোমেটিক্যালি তাকে রাজসিংহাসনের পক্ষে, মানে অধর্মের পক্ষে থাকতে হচ্ছে। তাই ভীষ্মদেব তিনি চুপ করে গেলেন, তিনি ক্ষমা চাইলেন, আমি যেতে পারবো না। কৃষ্ণ বললেন, এখানেই তুমি ভুল করলে ভীষ্ম। আসলে ভগবান জানেন, ভীষ্মদেব জানেন, সবাই জানেন, কে না জানেন যে আসলে ভীষ্মদেব কি করেছেন। ভীষ্মদেব নিজেও জানেন যে আমি ভুল করছি, কিন্তু তার পরিণাম কি? ভীষ্মদেবকে পরাস্ত হতে হলো। সো হোয়াট ইজ দ্য মেসেজ হিয়ার? এখানে বার্তাটি কি দেওয়া হচ্ছে? যে আপনি যেখানেই থাকুন, যেভাবেই থাকুন না কেন, ইফ ইউ আর নট অন দ্য সাইড অফ কৃষ্ণা, দেন ইউ উইল বি লুজার। আপনাকে পরাস্ত হতেই হবে, আপনাকে জীবন যুদ্ধে পরাজিত হতেই হবে যদি আপনি কৃষ্ণের পক্ষে না হতো। যদি আমরা কৃষ্ণের পক্ষে, তাহলে যত ঝড়ঝাপটা আসুক, শেষ হাসি, শেষ বিজয় হবে। এনিওয়ে, এখনই আমরা এখানেই শেষ নয়, বিজয়ের আরো অনেক কিছু রয়েছে। তো এই ঘটনার মধ্য দিয়ে ভীষ্মদেবকে দিয়ে ভগবান দেখালেন বার্তাটি, যে ভীষ্মদেবের মতো একজন ব্যক্তি, যিনি শুধু ভক্ত নন, সাধারণ কোনো ভক্ত নন, তিনি একজন মহাভাগবত, ভগবানের অত্যন্ত প্রিয়, তিনিও দুর্যোধনের পক্ষে গেছেন বা অধর্মের পক্ষে গেছেন বা কৃষ্ণের বিপক্ষে, মূল কথা হচ্ছে কৃষ্ণের বিপক্ষে গেছেন। তাই তাকেও, ইউ উইল বি ডুমড ইফ ইউ আর এগেইনস্ট কৃষ্ণ। এটাই হচ্ছে মেসেজ। যা কিছু হোক, যদি কৃষ্ণের বিরুদ্ধে পক্ষে হয় তাহলে তা নাশ হবে। যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হলো, তখন এটা গেল আরেকটা মেসেজ। হ্যাঁ, এর আগে আমরা কতগুলো পয়েন্ট বললাম, এটা আরেকটা পয়েন্ট, যে যদি আমি কৃষ্ণের বিরুদ্ধে হই, আমি যে কোনো বড় মাপের লোক হই না কেন, ভীষ্মদেবের কত বড় মাপের ছিল আমরা এর আগে আলোচনা করলাম, ইচ্ছা মৃত্যু এবং অপ্রতিরোধ্য, অজেয় ভীষ্মদেব কোন যুদ্ধে। কিন্তু তারপরও ভীষ্মদেব পরাজিত হলেন, কেউ তার পরাজয় ঠেকাতে পারল না। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতিমা। জানেন কে এই শ্লোকটা বলেছে? কে কে জানেন? লিখতে পারেন তাহলে কমেন্ট সেকশনে। এই শ্লোকটা কে বলেছে? যেখানে ভগবান কৃষ্ণ রয়েছেন, যেখানে ধনুর্ধর পার্থ রয়েছে, বিজয় সেখানে অনিবার্য। সেটাই নীতি, সেটাই নীতি। ন্যায় নীতি কাকে বলে? যেখানে কৃষ্ণ তাই নীতি, তাই ন্যায়। কৃষ্ণ যাতে নেই তা ন্যায় নয়। তাই আজকালকার যুগের তথাকথিত রাজনীতিবিদেরা বা সমাজ হিতৈষী লোকেরা যখন ভগবানের এগেইনস্টে কিছু বলে, কোনো বাইরের দিকে দেখতে আকর্ষণীয় কোনো মতবাদ দাঁড় করায়, ইউজলেস, সম্পূর্ণ ফালতু। যদি চরমে তা সংসিদ্ধির হরির তোষণম, যদি চরমে কোনো কিছু, কোনো প্ল্যান, কোনো অ্যারেঞ্জমেন্ট কৃষ্ণের প্রীতিবিধানের জন্য না হয়, তাহলে তো 0 0 0 হবে। কেন মুহূর্তে, নিমেষের মধ্যে তা নষ্ট হয়ে যাবে। কৃষ্ণ তা ঘটতে দেবেন না, হবে না। এইটাই নীতি। সঞ্জয় বাজ, ধন্যবাদ। সঞ্জয় বলেছেন
লাস্ট শ্লোক ভগবদ গীতার, ফিনিশিং, কনক্লুশন, শেষ। শেষ, যেখানে কৃষ্ণ, যেখানে অর্জুন, তাই সেখানেই বিজয়। তো এটা ম্যাটার করে না যে সে কে, সে ভীষ্মদেব না কোনো মহান ভক্ত না কে, সব বাদ। কৃষ্ণের পক্ষে তো ওকে, কৃষ্ণের সন্তুষ্টি বিধান হচ্ছে তো ধর্ম হচ্ছে, কৃষ্ণের সন্তুষ্টি বিধান হচ্ছে তো তার চরম বিজয় নিশ্চিত। কিন্তু যে কৃষ্ণের পক্ষে নয়, সে যত বড় হোক না কেন, তাকে পড়তে হবে, তার পতন রয়েছে। সেটি এই মেসেজ আমাদেরকে দেওয়া হচ্ছে ভীষ্মদেবের মাধ্যমে। যাই হোক, যখন যুদ্ধ শুরু হলো, ভীষ্মদেবকে ভিলেন মনে হচ্ছে না, এখন অনেক বাকি ভীষ্মদেব। ভীষ্মদেব তিনি যুদ্ধ শুরু হলো এবং ভীষ্মদেব স্বাভাবিকভাবেই তিনি তো অর্জুন মানে পাণ্ডবদের সবাইকে মারছে, কিন্তু পাণ্ডবদের মারে না, পাণ্ডবদের দিকে তার অস্ত্র উঠান না তিনি। কেন? পাণ্ডবের ভীষ্মদেবের হৃদয়, তিনি ছোট থেকে পাণ্ডবদেরকে কোলপিঠে মানুষ করেছেন, এবং শুধু তাই নয়, কোলপিঠে তিনি কৌরবদেরও করেছেন, কিন্তু পাণ্ডবেরা, ভীষ্মদেব জানেন যে এরা সবাই ধর্মের এক একজন প্রতিভূ, বিশেষ করে যেখানে স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির উপস্থিত, তিনি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন। তো অনেক যুদ্ধ করছে, কিন্তু পাণ্ডব দেবেন। আর দুর্যোধন জানে পাণ্ডবরাই হচ্ছে এই 5 জনই আমার মহাশত্রু, বাকি যারা সেটা তো সব আনুষাঙ্গিক। তাই যাই না, এক্স্যাক্টলি যাই না কোন দিন, মোস্ট প্রবলি 9ম দিন মনে হয়, ভীষ্মদেব, ভুল হতে পারে, আমার এক্স্যাক্টলি জানা নেই, দুর্যোধন ভীষ্মদেবকে যুদ্ধের পরে বলল যে আপনার সমস্যা কি? আমি দেখতে পাচ্ছি আপনি আপনার স্বাভাবিক যে প্রীতি পাণ্ডবদের প্রতি, তার কারণে আপনি পাণ্ডবদেরকে টাচ করছেন, আপনি অন্যদের সাথে যুদ্ধ করছেন। তো খুব খুব করে বলেছিল ভীষ্মদেবকে, এবং ভীষ্মদেব ক্ষত্রিয়, তার তো গায়ে লাগছে। তিনি তখন বলেন, ঠিক আছে যাও, আমি কালকে মারবো, আমি কালকে মারবো। কালকে আমি যে কথা আমরা তাৎপর্য পড়ছিলাম, শিল প্রভুপাদের তাৎপর্য বলছিলেন যে এর পরদিন ভীষ্মদেব পাণ্ডবদেরকে মারবেন বলে প্রতিজ্ঞা করলেন, এবং তার জন্য অস্ত্র, স্পেশাল 5টা অস্ত্র উঠিয়ে রাখলেন, এবং তারপর সেই নাটক, সে অস্ত্র নিয়ে চলে গেল দুর্যোধন, এবং সেখান থেকে কৃষ্ণ আরেক লীলা করে সেখান থেকে অস্ত্র বের করে নিয়ে এলেন। আর আগের রাত্রিতে কৃষ্ণ বললেন ভীষ্মদেবের কথা, দেখুন ভীষ্মদেব কে ছিলেন, ভীষ্মদেবের কথা এখানে আরেকবার বোঝা যাবে যে ভগবান কৃষ্ণ তার আগের দিন, মানে যেদিন ভীষ্মদেব এই প্রতিজ্ঞা করলেন সেই দিনের কথা, অর্থাৎ যুদ্ধের আগের দিন, যেদিন পঞ্চপাণ্ডবকে মারবেন বলে তিনি প্রতিজ্ঞা করবেন তিনি, তার আগের দিনের কথা। সেই রাত্রিতে কৃষ্ণ পাণ্ডবদের ক্যাম্পে গিয়ে তিনি পাণ্ডবদেরকে বললেন, তো তোমরা কালকে শেষ হয়ে যাবে, কারণ ভীষ্মদেব যদি একা দাঁড়ায় তোমাদের সবগুলিকে একদম কচু কাটা করে দেবে। ভীষ্মদেব যে কি তা বোঝার সাধ্য কারণে, ভীষ্মদেবের মতো এত বড় বীর কেউ নেই, মানে অভূতপূর্ব, আগে কেউ কখনো দেখেনি এরকম কোন বীর। স্বয়ং পরশুরাম পর্যন্ত যার সঙ্গে যুদ্ধে পেরে ওঠেননি। পরশুরামকে বলা হয় সমস্ত অস্ত্রধারীদের মধ্যে পরশুরাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, আর পরশুরাম তার গুরু, তার সঙ্গে পেরে ওঠেনি শেষের সঙ্গে। আর ভীষ্মদেবের তো তার উপরে তো বর রয়েছে, ইচ্ছা মৃত্যু, কেউ তাকে মারতে পারবে না। আর ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে কালকে তোমাদেরকে মারবে, আমি কিছু করতে পারবো না, কৃষ্ণ বলছেন। তো তো এখানে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় না, কৃষ্ণ বলছেন আমি কিছু করতে পারবো কেন? দেখুন, সব কিছুর মধ্যে একজন ভক্তের দৃষ্টিভঙ্গি থাকবে কৃষ্ণ ভাবনাময় করে। কৃষ্ণ এই কথা বলার মানে কি আমি কিছু করতে পারবো না? কৃষ্ণ আদৌ কি কিছু করতে পারবেন না? কৃষ্ণ তো সরাট, তিনি চাইলে দিনকে রাত, রাতকে দিন বানিয়ে দিতে পারেন। কিন্তু কৃষ্ণ কেন এই কথা বলেন? কেননা ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছে তোমাদেরকে মারবে, আমি কি করব? যে অস্ত্র তুলেছে ও, আমার কিছু করার নেই, কারণ আমার ভক্ত প্রতিজ্ঞা। কৃষ্ণের ভেতরে ইয়েটা হচ্ছে, মনোভাবটা হচ্ছে আমার ভক্ত প্রতিজ্ঞা করেছে। কৃষ্ণ বলছেন একটাই উপায় খালি রয়েছে, খোলা রয়েছে, ভীষ্মদেবের কাছে যাও আর তাকে মারার উপায় জেনে আসো, কারণ তাকে মারার উপায় আমি তো জানি না, কিভাবে ওকে মারা যাবে। তো
পাণ্ডবেরা ভীষ্মদেবের কাছে গেলেন। তারপর ভীষ্মদেব বললেন, এই এই ব্যাপার কি যে আমি নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করি না। তো সেখান থেকে আমরা কানেকশন পাচ্ছি, এর আগে আমরা যে আলোচনা করছিলাম অম্বা অম্বিকার কথা, অম্বার কথা। অম্বা যে তপস্যা করেছিলেন, তপস্যার মধ্যে এই ফল পেয়েছিলেন। শিবজি তাকে আশীর্বাদ করেছিলেন যে ঠিক আছে, তুমি ভীষ্মের মৃত্যুর কারণ হবে, এই জন্মে নয় পরবর্তী জন্মে, প্রথমে নারী হয়ে আসবে, তারপর তুমি পুরুষ হবে, অর্থাৎ মানে শিখণ্ডী তার নাম হবে, না নারী না পুরুষ, এরকম। তো তখন কৃষ্ণ মাথায়, ভগবান তো সব জানেন, সব কোথায় কি ঘটেছে, সব ক্রনোলজি, সব হিস্ট্রি, সব ইতিহাস ভগবান জানেন। তাই ভগবান বলছে এখন শিখণ্ডীকে লাগবে, কারণ শিখণ্ডী ইতিমধ্যেই ভগবান শিবের কাছ থেকে বর পেয়ে আছেন যে ভীষ্মের মৃত্যুর কারণ হবে, শিখণ্ডী। যাই হোক, তাও ভীষ্মদেব বলে দিলেন। ওখানে একটা খুব দারুণ হৃদয়স্পর্শী ঘটনা, যে যখন অর্জুন সহ পাণ্ডবেরা যখন গিয়ে ভীষ্মদেবের কাছে এই কথা বলছেন যে আমরা কিভাবে আপনাকে মারতে পারি, ইমাজিন, কল্পনা করুন যেটা কতটা মানে দুঃখজনক ব্যাপার। আমরা যদি আমাদেরকে দিয়ে চিন্তা করি যে আপনি আপনার দাদুকে জিজ্ঞেস করছেন, দাদু আপনাকে কিভাবে মারবো আমি, একটু ভাবলে চিন্তা করা যায় না এই কথাটা কোনো নাতি কোনো দাদুকে বলতে পারে। এনারা তো সবাই নাতি, ভীষ্মদেব তো তাদের পিতামহ, যাদেরকে তিনি ছোট থেকে বড় করলেন, আদর ভালোবাসা সবকিছু দিয়েছেন, কতটা কষ্টে। আর তাও এরকম নয় যে দুর্যোধনের মতো লোভী ঈর্ষাপরায়ণ কোনো ব্যক্তি। দুর্যোধনের অনেক ভালো গুণ ছিল। দুর্যোধন দেখতে সুন্দর, দুর্যোধন মহাশক্তিশালী, ভগবান বলরামের গদা শিষ্য, হ্যাঁ, দুর্যোধনের দান করার বিরাট বড় দানী ছিলেন দুর্যোধন, এবং কারোর দুঃখ কষ্ট দেখলে তিনি তাকে সাহায্য করতেন, অনেক কিছু তার গুণ ছিল। কিন্তু দুর্যোধনের মধ্যে একটা জিনিস ছিল, যে জিনিসটা দুর্যোধনের সমস্ত কিছুকে নষ্ট করে দিয়েছে। সেটা কি? ঈর্ষা। দুর্যোধন প্রচন্ড ঈর্ষাপরায়ণ ছিলেন। এই ঈর্ষা হচ্ছে এমন একটি শ্বেত কুষ্ঠ, যা অত্যন্ত সুন্দর চেহারাকেও, যদি কারোর একবার শ্বেতকুষ্ঠ হয়, সারা শরীরকে নষ্ট করে দেয় আস্তে 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 আস্তে। ঈর্ষা, কারোর প্রতি ঈর্ষা, মাৎসর্য, ঈর্ষা, অন্যের ভালো দেখতে পারে না, অন্যদের ভালো হচ্ছে কেন, তাকে কেন লোকে প্রশংসা করছে, তার কেন তো প্রভাব প্রতিপত্তি বাড়ছে। এই ঈর্ষা হচ্ছে সেই শ্বেতকুষ্ঠ যা একটি অত্যন্ত সুন্দর শরীরকে নষ্ট করে দেয়। তো দুর্যোধনের এই একটা জিনিস, তার সঙ্গে অধ্যত্ত বদমেজা যেহেতু আছেই, কিন্তু সবচেয়ে বাজে জিনিস ছিল দুর্যোধন। দুর্যোধন হচ্ছে ঈর্ষার মূর্তি, একদম ঈর্ষার প্রতীক দুর্যোধন। তাই অত 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 ভালো গুণাবলী থাকা সত্ত্বেও, এত বড় শক্তিশালী হওয়া সত্ত্বেও, ওই ঈর্ষার আগুনে জ্বলতে 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 দুর্যোধন মরে গেছে। তো সেই জায়গাতে পাণ্ডবেরা গিয়ে যখন ভীষ্মদেবকে বলছেন আপনাকে কিভাবে মারবো আমাকে বলুন, এটা কতটা দুঃখজনক পাণ্ডবদের জন্য যে ভীষ্মদেবকে গিয়ে এই কথাটা জিজ্ঞেস করা। এটা সাধারণ মানুষ তো বলতে পারবে না কাউকে কি, যে আপনি বলে দিন আপনাকে আমি কিভাবে মারবো। নির্মম, প্রচন্ড নির্মমতা, নিষ্ঠুরতা। সেখানে পাণ্ডবদের মতো এত ভালো মানুষ, তারা গিয়ে বলছেন, যাদের হৃদয় পদ্ম পাপড়ির মতো কোমল। কৃষ্ণ যখন এই কথা বলেছেন, তোমাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে হবে যে কিভাবে তোমরা ভীষ্মদেবকে মারবে, পিতামহকে মারবে। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, কৃষ্ণ তুমি কি বলছো, এটা তুমি কি বলছো, এটা আমি কিভাবে বলবো? কৃষ্ণ বলেন, তাহলে হারুন, যুদ্ধে হারুন, আমার তো কিছু বলার নেই। কারণ ভীষ্মদেব যদি অস্ত্র উঠায় আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না। কারণ ভীষ্মদেবকে আপনারা মেরে কিছুই করতে পারবেন, উনি ইচ্ছা মৃত্যু বর রয়েছে। তাই যদি ভীষ্মদেবকে না মারেন, এই যুদ্ধে কোটি কোটি লোক দিনের পর দিন মরতে থাকবে, যুদ্ধের কোনো শেষ হবে না। তাই ভীষ্মদেবকে মারতে হবে। ভগবান তার ভক্তকে মারার জন্য এই কথা বলছেন। ভীষ্মদেব আর যাই করুক, শত্রুপক্ষে থাকুক, কিন্তু ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের হৃদয় ভীষ্মদেব, কিন্তু ভগবান তাকে মারার জন্য বলছেন। তাকে গিয়ে জিজ্ঞেস করো যে কিভাবে তাকে মারতে পারবে। পাণ্ডবেরা গিয়েছেন ভীষ্মদেবের কাছে,
যখন বললেন ভীষ্মদেব বললেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আমি এই জীবনের বোঝা টানতে 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 আমি ক্লান্ত হয়ে গেছি, আমি আর বেঁচে থাকতে চাই না। আমি আমার জীবনে যে ভুল করেছিলাম সেই প্রতিজ্ঞা করে সেই ভুলের প্রায়শ্চিত্ত আমি সারাটা জীবন ধরে বইছি, তাই আমি চাই এই দেহটা ছাড়তে। আর তা যদি হয় তোমাদের মতো আমার প্রিয় সন্তানদের কাছে, তাহলে তো কোনো কথাই নেই, আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব। যুধিষ্ঠির মহারাজ, অর্জুন, ভীম ঝরঝর করে চোখের জল পড়ছে, যে মাথা হেঁট হয়ে গেছে, লজ্জায় তাকাতে পারছে না ভীষ্মদেবের কাছে, যে কিভাবে তাকাবে ভীষ্মদেবকে। আবার এই কথাটা বলার পর যে আমরা আপনাকে কিভাবে মারবো দয়া করে বলে দিন। কিন্তু ভীষ্মদেব বলেন, না না, তোমরা দুঃখ পেও না, এটি আমি জানি তোমাদেরকে কে পাঠিয়েছে। পরাৎপর বিশ্বের অধিকর্তা, যার ইচ্ছা ছাড়া তোমরা কোনোদিনও আমাকে এই কথা বলতে পারো না, এবং আমিও চাই তার ইচ্ছার কাছে নিজেকে বলিদান করতে। কারণ আমি যেভাবে বারংবার 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 জীবনে ভুল করে এসেছি, এখন আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি ভগবানের ইচ্ছার কাছে আমাকে সমর্পণ করতে চাই। তখন ভীষ্মদেব বলে দিলেন যে তাকে কিভাবে মারতে হবে। সেটা একটা খুব হৃদয় বিদারক দৃশ্য, যে পাণ্ডবেরা এইভাবে ভীষ্মদেবকে জিজ্ঞেস করা। কিন্তু ভীষ্মদেব কৃষ্ণের ইচ্ছা জানেন, তাই তিনি তা গ্রহণ করবেন। তো পরদিন যুদ্ধ শুরু হলো, এবং অ্যাজ ইউজুয়ালি মানে ভীষ্মদেব তার কথা মতো তিনি প্রচন্ড যুদ্ধ করতে শুরু করলেন। ঠিক আছে, অস্ত্র নিয়ে নিয়েছে, তাতে কি আছে, মানে যে 5টি অস্ত্র স্পেশাল অস্ত্র তোলা ছিল তাতে কি আছে, কিন্তু ভীষ্মদেব যুদ্ধ করলে কেউ টিকতে পারবে না ভীষ্মদেবের কাছে। এই কথাটা আমরা আগে যখন আমাদের গীতা সিরিজ চলছিল, মানে ভগবত গীতা আলোচনা চলছিল, তখন আমরা একবার এর উপরে বলেছিলাম যে ভীষ্ম, দ্রোণ, কর্ণ এইরকম মহারথীদের কাছে পাণ্ডবেরা কিচ্ছু না, যদি জাগতিক বিচার করা হয় অস্ত্রের পারদর্শিতায়। বিশেষ করে ভীষ্মদেব, এরা কিছুই না। ওনারা কি, পাণ্ডবেরা কি, পুরো 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 কুরুক্ষেত্রের ময়দানে যারা এসছে তারা কেউ কিছু না। এক ফু দিয়ে ভীষ্মদেব সবাইকে শেষ করে দিতে পারেন, তিনি এত শক্তিশালী যোদ্ধা, অজেয়, তাকে কে বেঁধে রাখবে। তো দুর্যোধন ভীষ্মদেবকে খেপিয়ে দিল, আজকে আপনি বলেছেন, কথা দিয়েছেন, আপনি আজকে শেষ করবেন। আর ভীষ্মদেবও সেদিন যুদ্ধ করতে শুরু করেছে। আর ভীষ্মদেবের মাথায় ঘুরছে যে ভগবান বলেছেন যুদ্ধের আগে, আমি অস্ত্র ধারণ করব না, যুদ্ধ যাই হোক আমি অস্ত্র ধারণ করব না, যে পক্ষে আমাকে নিক না কেন আমি অস্ত্র ধারণ করব না। আর ভীষ্মদেব, তার মনে ইচ্ছা জেগেছে, আমি কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো, আমি কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো। তো সেই দিন ভীষ্মদেব এত মানে সব ফোকাস ছেড়ে দিয়ে সব ফোকাস অর্জুনের উপর দিয়েছেন, অন্য দিক থেকে ছেড়ে অর্জুনকে টার্গেট করেছেন। কেন বলুন তো? কারণ অর্জুনের রথে কে দাঁড়ানো? কৃষ্ণ। তাই যদি আমি কৃষ্ণের অ্যাটেনশন পেতে চাই এবং কৃষ্ণকে আমার যে ইচ্ছা, আমি কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো এবং আমি কৃষ্ণের পার্থসারথী রূপকে আমি উপভোগ করব, আমি আস্বাদন করব, তাহলে আমাকে অর্জুনের উপরে ফোকাস করতে হবে। তো সেই দিন ভীষ্মদেব প্রচন্ড বিক্রমে যুদ্ধ করতে শুরু করেছেন, পাগল করে দিচ্ছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যারা উপস্থিত হয়েছে। পাণ্ডবেরা হিমশিম খাচ্ছে, কি করবে। বলা হচ্ছে যে কেউ তাকাতে পর্যন্ত পারছিল না ভীষ্মদেবের দিকে। ভীষ্মদেব এত ক্ষিপ্ত হয়ে গেছেন এবং এমন ভাবে অস্ত্র বর্ষণ করছিলেন, তাকানো যাচ্ছিল না ভীষ্মদেবের কাছে, মানে সূর্যের মতো তেজ বেরিয়ে গেছে ভীষ্মদেবের চোখের, মানে
চোখ ঝলসানি দিয়ে দিচ্ছিল, কেউ দেখতে পাচ্ছে না ভীষ্মদেব, এমন ভাবে তিনি নিরন্তর অস্ত্র ছাড়ছিলেন। এবং অর্জুন কে? অর্জুন ভীষ্মদেবের কাছে একটা শিশুও না, সে কোনো অস্ত্র তুলে কিছু করতেই পারছে না, এভাবে নাস্তানাবুদ করে দিয়েছে অর্জুনকে। তখন কৃষ্ণ দেখলেন যে আমার ভক্ত বিপদে পড়েছে, অর্জুনকে বিপদে ফেলেছে ভীষ্মদেব। আর ভীষ্মদেব বারবার শুধু চিন্তা করছেন, কৃষ্ণ বীর রসে কৃষ্ণকে দেখবেন। ভগবানের প্রতি ভক্তের বিভিন্ন রস আস্বাদন করেন, জানি শান্ত দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য রয়েছে, কিন্তু এছাড়াও আরো 7টি গৌণ রস আছে, তার মধ্যে একটি হচ্ছে বীর রস। গৌণ রস মানে যেই রসগুলো সবসময় মানে প্রেজেন্ট থাকে না, কিন্তু কখনো কখনো মুখ্য রসের মধ্যেও কখনো কখনো প্রকাশ পায়। যেমন ভীষ্মদেব দাস্য রসের ভক্ত, কিন্তু কখনো কখনো বীর রস তার যেমন ইচ্ছা হয়েছে যে তিনি ভগবানের সঙ্গে বীর রস আস্বাদন। অ্যাকচুয়ালি এটা ভগবানের ইচ্ছা ছিল যে তিনি ভীষ্মদেবের সঙ্গে বীর রস তিনি যুদ্ধ করবেন। কাকে? ভীষ্মদেবের মতোই ব্যক্তি, এছাড়া কি হতে পারে তার সমকক্ষ যোদ্ধা হওয়ার জন্য, যদিও সমকক্ষ নয়, কথা বলতে গেলে যে তার মতো কে হতে পারে। তাই ভীষ্মদেব অর্জুন কেমন ভাবে মারছেন, এবং তখন কৃষ্ণ তিনি অর্জুনের রথের সামনে দাঁড়িয়েছেন, তাই না? তাই কৃষ্ণকে কি বলা হয়? পার্থসারথী। আর ভীষ্মদেব অর্জুনকে বাণ ছুড়ছেন ঠিকই, কিন্তু ভীষ্মদেবের দৃষ্টি নিবদ্ধ রয়েছে কৃষ্ণের দিকে। পার্থসারথী, তার ভীষ্মদেবের আরাধ্য দেব ছিলেন পার্থসারথী, শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছেন। তো পার্থসারথী রূপে তিনি মন দিয়েছেন। এখানে কে লুজার, কে উইনার? দেখুন, অর্জুন না ভীষ্মদেব? অর্জুন সারা 18 দিন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যুদ্ধ করেছেন তিনি কুরুক্ষেত্রে, কিন্তু 18 দিন ধরে তিনি কৃষ্ণকে যুদ্ধকালীন সময়ে তিনি কৃষ্ণকে দেখতে পারেন, কারণ অর্জুন কৃষ্ণের পেছনে দাঁড়াতেন, কৃষ্ণ সামনে থাকতেন, আর ভীষ্মদেব সামনে থেকে কৃষ্ণকে দেখেছে। তা আসলে পার্থসারথীর বলা হয়, কিন্তু পার্থসারথীটা পার্থ আর আস্বাদন করতে পারেনি, আস্বাদন করেছেন ভীষ্মদেব পার্থসারথী রূপটা। তাই প্রকৃতপক্ষে জিতে গেছেন ভীষ্মদেব, তিনি পার্থসারথী রূপ দর্শন করেছেন। অর্জুন তো পেছনে, অর্জুন তো কৃষ্ণকে দেখতে পাচ্ছে না, আর ভীষ্মদেব দেখছেন তার ঘর্মাক্ত কলেবর। শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলেছেন এই সম্পর্কে। Let's read that portion. যুদ্ধক্ষেত্রে যেখানে শ্রীকৃষ্ণ সখ্যবশত অর্জুনের রথের সারথি হয়েছিলেন, শ্রীকৃষ্ণের আলুলায়িত কেশরাশি অশ্বক্ষুরোত্থিত ধূলির দ্বারা ধূসর বর্ণ ধারণ করেছিল, এবং পরিশ্রমের ফলে তার মুখমণ্ডল ঘর্মবিন্দুর দ্বারা সিক্ত হয়েছিল। তার এই সমস্ত শোভা আমার তীক্ষ্ণ স্বরাঘাতের ক্ষত চিহ্নাদি দ্বারা প্রকটিত হয়ে তার উপভোগ্য হয়েছিল। সেই শ্রীকৃষ্ণের প্রতি আমার চিত্ত ধাবিত হোক, আমার মন তার দিকে যাক। তো ভীষ্মদেব অ্যাকচুয়ালি তিনি রিলিশ করছিলেন, তিনি আস্বাদন করছিলেন কৃষ্ণকে, কৃষ্ণের এই রূপকে তিনি আস্বাদন করছিলেন, যা অন্য কেউ বুঝতে পারবে না। তার বাইরে থেকে মনে করবে ভীষ্মদেব কৃষ্ণের সঙ্গে কেন এরকম করছেন, কেন তিনি অর্জুনকে আঘাত করলেন। এখন ধীরে 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 ভীষ্মদেবের মহিমা প্রকাশ হবে। এতক্ষণ আমরা শুনেছি ভীষ্মদেব কি কি ভুল করেছেন। ভীষ্মদেব কি আসলেই ভুল করেছেন? ভীষ্মদেব কি আসলেই শেষ পর্যন্ত পরাস্ত হলেন? ভীষ্মদেব কি আসলেই শেষ পর্যন্ত শুধু ভিলেন থেকে গেলেন? না, ভীষ্মদেব কি ছিলেন এখন দেখা যাবে। তো ভীষ্মদেব তিনি কৃষ্ণকে দর্শন করছেন পার্থসারথী রূপে, আর ভগবান তিনি প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গেছেন যে অর্জুনকে কেন মারছে। তো ভগবান রথ থেকে নেমে গিয়ে, যে শ্লোকটা আমরা আজকে বললাম, তার নিজের প্রতিজ্ঞা ছেড়ে তিনি ভীষ্ম প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য তার ভক্ত প্রতিজ্ঞা করেছেন যে কি, আমি কৃষ্ণকে অস্ত্র ধারণ করাবো। আর ভগবান প্রতিজ্ঞা করেছে আমি অস্ত্র ধারণ করবো না।
তাই তিনি নিজের প্রতিজ্ঞা ছেড়ে ভক্তের প্রতিজ্ঞা, আমি অস্ত্র ধারণ করব। বাইরের দৃষ্টিতে লোকেরা দেখছে কৃষ্ণ পার্সিয়ালিটি করছে, কৃষ্ণ পক্ষপাতিত্ব করে যে কথা বলেছিল যে অস্ত্র ধারণ করবে না, তবু কৃষ্ণের রথের সারথি অবস্থায় সে অস্ত্র ধারণ করল। আসলে ভেতরের কথা অন্য কিছু, যা কেবলমাত্র ভগবত ভক্তেরা বুঝতে পারবে। শুধু যেন তেন ভগবত ভক্ত নয়, যারা গভীরে প্রবেশ করেছে ভগবত ভক্তির, যারা জানে যে ভগবানের অতুলনীয় বৈশিষ্ট্য কি, ভগবানের যত গুণ রয়েছে ভগবানের, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কে জানেন? কে যদি জানেন কমেন্ট করতে পারেন, কারো যদি কিছু আইডিয়া থাকে। ভগবানের যত ধরনের গুণ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কি ভগবানের, সেইটি ভগবান এখানে করতে যাচ্ছেন। ভীষ্মদেব একের পর এক তীর ছুটছে। যখন কৃষ্ণ এগিয়ে আসছে রথের চাকা ধরে, আর ভীষ্মদেব তীর ছুটছে, আর কৃষ্ণের গায়ে সেই তীর গিয়ে লাগছে, রক্তাক্ত হচ্ছেন কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ খুব চমৎকার ভাবে তাৎপর্যে আলোচনা করছেন যে ঠিক যেমন কোন পূজারী ভগবানকে ফুলের পাপড়ি দিয়ে, ফুল দিয়ে ভগবানের চরণে অর্পণ করে, একজন ক্ষত্রিয় হিসেবে ক্ষত্রিয় রূপ পূজারী ভীষ্মদেব, তিনি ভগবানকে পুষ্প অর্পণ করছেন তার তীক্ষ্ণ বাণের দ্বারা। এই বাণ নয়, এটি যেন পুষ্প বাণ, এটি সাধারণ তীর নয়, যেন ফুলের পাপড়ি। যেমন পূজারী ফুলের পাপড়ি দিয়ে ভগবানকে পুষ্প অর্পণ করে পূজা করে যা পায়, ভীষ্মদেব তীর মেরে ভগবানের চরণে আমরা দিই পুষ্পাঞ্জলি, আপনি দিয়েছেন বাণাঞ্জলি। কিন্তু ভগবান তিনি তো প্রেমিক, ভক্তবাৎসল্য। অনেক ধন্যবাদ। ভগবানের সবচাইতে বড় গুণ হচ্ছে ভক্তবাৎসল্য। যত গুণ রয়েছে তার, এবং মানুষের মধ্যে যত দোষ থাকে তার মধ্যে একটু অন্যতম প্রধান দোষ হচ্ছে পক্ষপাতিত্ব করা। কিন্তু সেটি যখন ভগবানে প্রযুক্ত হয় তখন তাই সবচেয়ে বড় গুণ হয়ে যায়, কারণ ভগবান পক্ষপাতিত্ব করেন। তো এখন কেউ বলতে পারে, তাহলে ভগবান ভগবত গীতায় কেন বললেন সমহম সর্বভূতেষু? ও ভগবত গীতার বাণী, সমহম সর্বভূতেষু। কিন্তু আসলে তার চেয়ে উপরের কথা হচ্ছে তার পরের লাইনে ভগবান বলছেন সমহম সর্বভূতেষু, শ্লোকই আছে তার পরের লাইনে। কিন্তু যে আমার ভজনা করে ভক্তি সহকারে, আমি তার হয়ে যাই। আমি সবার প্রতি সমান, ন দেশ হস্তি ন চমে প্রিয়। কেউ আমার দেশের বস্তু নয়, দ্বেষ মানে ঈর্ষার নয়, কেউ আমার প্রিয় নয়, কিন্তু যে আমাকে ভজনা করে আমি তার হয়ে যাই। এখানে হচ্ছে ভগবানের বিউটি, মানে অতুলনীয় অনুপম গুণ ভগবানের, যে ভগবানকে যে যা কিছুই বলুক না কেন, ভগবান কুছ পরোয়া নেই, ভগবান ভক্তবৎসল। তিনি তার ভক্তের জন্য তিনি সব করতে পারেন। তাই সেই করুণাময়, সেই পরম দয়াল ভগবানকে আমরা ভালোবাসবো না তো কি করব? যাই হোক, আমরা ভীষ্মদেবের কথায় যাচ্ছি। আবার ভীষ্মদেব তীর ছুটছেন আর তা পুষ্পাঞ্জলির মতো ভগবান নিচ্ছেন, এবং তার ক্ষত থেকে যে রক্ত বেরোচ্ছে তাতে প্রভুপাদ তার তাৎপর্যে তিনি লিখছেন, এবং সারার্থবর্ষিণী টিকা আসলে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখছেন যে ঠিক যেমন কোনো একটা জাগতিক উদাহরণ, যদি কোনো প্রেমিকার দ্বারা বা প্রেমিকের দ্বারা যদি কখনো কামড় দেয় কাউকে, তখন সেটি কেউ কাউকে এমনিতে কামড় দিলে হিংস্রতা, কিন্তু যখন প্রেমিক বা প্রেমিকা একজন আরেকজনকে পরস্পরকে কামড় দেয় তখন সেটি যেমন অত্যন্ত আস্বাদনীয় হয়, ঠিক তদ্রূপ ভগবানকে যখন ভীষ্মদেব আঘাত করেছেন, তার গায়ে থেকে রক্ত পড়ছে, সেটি ভগবানের কাছে এত প্রিয় লেগেছে, আমার ভক্ত আমাকে প্রেমের কামড় দিচ্ছে, প্রেমের আঘাত। কৃষ্ণ ওয়াজ এনজয়িং দ্যাট এ লট, আনলিমিটেডলি, অসীমভাবে, অপরিসীমভাবে কৃষ্ণ তা উপভোগ করছিলেন ভক্তের ভালোবাসা। কিন্তু আমাদের দৃষ্টিতে ভীষ্মদেব তীর ছুটছে, কিন্তু আসলে ভগবান দেখছেন না, আমাকে ভালোবাসে। কারণ আসলে ভীষ্মদেব এবং কৃষ্ণের মধ্যে কি ঘটছে তা কেবল ভীষ্ম আর কৃষ্ণ জানেন। তাই বাইরের লোকেরা দেখছে ভীষ্মদেব কৃষ্ণকে তীর ছুটছে, আসলে কৃষ্ণকে ভীষ্মদেব পুষ্পাঞ্জলি করে, কিন্তু তিনি ক্ষত্রিয়, তার কাছে যুদ্ধক্ষেত্রে তিনি তো ফুল নিয়ে যাননি, তার কাছে যা আছে তিনি তাই প্রদান করছেন।
তো ভগবান ভীষ্মদেবের এই নিবেদন তিনি গ্রহণ করলেন প্রেম সহকারে, এবং তিনি তখন ভীষ্মদেবকে মারতে গেলেন, মেরে ফেলবে আজকে, কেননা তিনি অর্জুনকে আঘাত করেছেন, তার ভক্তকে আঘাত করেছেন। তো একই সঙ্গে ভগবান একই সঙ্গে দুটো ভক্ত বাৎসল্য গুণ দেখিয়েছেন ভগবান। এক হচ্ছে ভীষ্মদেবের ইচ্ছা যে আমি ভগবানকে রথাঙ্গ পানি হিসেবে দেখবো। রথাঙ্গ পানি মানে রথের চাকা যিনি ধারণ করেন হস্তে, তাকে বলে রথাঙ্গ পানি, শ্রীমদ্ ভাগবতে রয়েছে। এবং তিনি যেহেতু ভীষ্মদেবের ইচ্ছা পূরণ করবেন এবং আরেক দিকে তিনি অর্জুনকে রক্ষা করবেন, তাই দুটো ভক্ত বাৎসল্য তিনি একসঙ্গে এখানে দেখাচ্ছেন। তো ভীষ্ম প্রতিজ্ঞা পূর্ণ হলো যে আমি অস্ত্র ধারণ করাবই, আর ভগবান অর্জুনকে রক্ষা করলেন। যেই কৃষ্ণ মারতে এলেন তখন ভীষ্মদেব তিনি অস্ত্র ছেড়ে তিনি ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলেন। হাঁটু গেড়ে নীল ডাউন হয়ে হাঁটু গেড়ে ভগবানের কাছে তিনি সমর্পণ করলেন যে প্রভু, এটি ছিল আমার চাওয়া, আপনাকে এই রূপে দর্শন করা, আপনাকে পার্থ সারথি, আপনি যে সত্যিকার অর্থেই পার্থ সারথি, শুধু তার পার্থের রথের সারথি নন, পার্থকে সমস্ত বিপদ থেকে উত্তীর্ণ করে আপনি তার জীবনের মূল সারথি রূপে থাকবেন, এটা আমি দেখতে চেয়েছিলাম। আপনি আপনার ভক্তকে কত ভালোবাসেন তা আমি জগৎকে দেখাতে চাই। এবং তারপর ভীষ্মদেব তিনি অস্ত্র ত্যাগ করেন, এবং এরপরে তো যা হলো, অর্জুন তীরের দ্বারা ভীষ্মদেবকে বিদ্ধ করলেন। এখানেই শেষ নয় ভীষ্মদেবের মহিমা। অর্জুন এমন তীর মারলেন ভীষ্মদেবকে, গায়ের এই প্রান্ত থেকে ঢুকিয়ে ওই দিক থেকে এফোর ওফোর করে তাকে বের করে দিলেন, এফোর ওফোর করে অস্ত্র বের করলেন, মানে বাণ বের করলেন তার শরীর এক দিক থেকে আড়াই দিকে, সারা শরীর বাণে জর্জরিত করে দিলেন, একটা আঙ্গুল প্রবেশ করার পর্যন্ত জায়গা ছিল না, এমন ভাবে তিনি ভীষ্মদেবকে আঘাত করলেন। এইগুলো জড়জাগতিক লোকেদের, যাদের ক্ষুদ্র বুদ্ধি রয়েছে, ক্ষুদ্র মস্তিষ্ক রয়েছে, তারা এই এসবের মধ্যে অন্যায় দেখবে, তারা এসবের মধ্যে অন্য কিছু দেখবে, কিন্তু চরমে সবকিছু ভগবানের ইচ্ছা। তাই কেবলমাত্র ভক্তরাই যদি কথা জানতে হয়, ভগবত কথা জানতে হয়, ভগবত ভক্তির বিষয়ে জানতে হয়, তবে কেবলমাত্র ভক্তের মাধ্যমে। যাহ ভাগবত পর গিয়া ভাগবত স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। এই প্রসঙ্গে ছিল প্রভুপাদ তাৎপর্যে আরেকটা কথা বলেছেন, খুব সুন্দর। কয়েকটা শ্লোক আগে ছিল, হ্যাঁ, 22 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, কখনো সরাসরি ভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করা উচিত নয়, আমাদের অবশ্যই সঠিক পথে পরিচালিত হতে হবে, এমন কোন সুযোগ্য এবং স্বচ্ছ মাধ্যমের সহায়তায় তার সমীপবর্তী হওয়া উচিত। স্বচ্ছ মাধ্যমের সহায়তায়, যিনি প্রকৃত দর্শন যার রয়েছে, যিনি তত্ত্বদ্রষ্টা পুরুষ, কেননা তিনি আমাকে প্রকৃতপক্ষে বোঝাতে পারবেন। অন্যথায় আমি অন্য যার কাছে বুঝবো, বা কেউ ধর্ম সম্পর্কে 2-4টে ক্যানভাসিং করলো, লেকচার দিল, তার কাছ থেকে আমরা ধর্ম বুঝতে পারবো না। কারণ আমাদের কাছে ধর্ম মানে হচ্ছে কিছু নিয়ম আচার করা, কিন্তু ধর্মের যেই আলটিমেট সংজ্ঞা তা হচ্ছে কি, সবই পুংসাম ইয়ত পরধর্ম ভক্তির অধক্ষজ। ভগবান শ্রী অধক্ষজ কৃষ্ণের চরণে ভক্তি করাই, তার ইচ্ছা পূরণ করাই, তাকে প্রীত করাই হচ্ছে ধর্ম। তাই কিসের দ্বারা তার প্রীতিবিধান হচ্ছে সেটি আমাদেরকে দেখতে হবে। জড়জাগতিক বিচারে ধর্ম মানে অন্য কিছু হতে পারে, কিন্তু ভগবত ভক্তি ধর্মের চাইতে অনেক ওপরে। ধর্ম মানে সাধারণ ন্যায় নীতি, ভালো মন্দের পার্থক্য বিচার হতে পারে, কিন্তু ভগবত ভক্তি, যে কথা আমরা ক্লাসের আলোচনা এর আগে বললাম, যে
ভগবান চাইলে ভক্ত অবশ্য করণীয় কর্তব্য কর্মও ত্যাগ করতে পারেন, ভগবান না চাইলে। আর ভগবান চাইলে অবশ্য নিন্দনীয় কর্মও ভক্ত করতে পারেন। শ্রীল প্রভুপাদ তার তাৎপর্য ভগবদ গীতার 3য় অধ্যায় লিখছেন, ভগবদ গীতায়। এইটি হচ্ছে শুদ্ধ ভক্তি। তো কৃষ্ণ চেয়েছেন ভীষ্মদেবকে এইভাবে মারা হোক, তাই অর্জুন করেছেন। সিম্পল অ্যান্সার, কোনো জটিলতায় যাওয়ার কিছু নেই, অনেক কিছু ভাবার কিছু নেই। যার প্রকৃত যা সংজ্ঞা ধর্মের তাই বুঝতে হবে। তো যখন অর্জুনের থেকে যখন ভীষ্মদেব তিনি এইভাবে সরসজ্জায় শায়িত হলেন, সমস্ত গায়ে তীর বিদ্ধ করে দেওয়া হলো এবং ভীষ্মদেব সেখানে ভূমিতে পতিত হলেন, সেই দিন সেই জায়গাতে যুদ্ধ স্তব্ধ হয়ে গেল। সবাই তারা ভীষ্মদেবের কাছে এলেন, কেন ভীষ্মদেব কোনো সাধারণ বীর ছিলেন না, তাই তাকে সম্মান জানানোর জন্য সেদিন সবাই এক জায়গায় এলেন। তো ভীষ্মদেবকে সবাই সম্মান জানালেন এবং সেই দিনের জন্য যুদ্ধ ওখানেই ক্ষান্ত হলো। এরপর বাকি যে কয়দিন যুদ্ধ হলো ভীষ্মদেব সরসজ্জাতেই শুয়েছিলেন এবং যুদ্ধ সমাপ্ত হবার পর কৃষ্ণ হস্তিনাপুর গিয়ে যুধিষ্ঠির মহারাজকে যখন তিনি রাজসিংহাসনে অভিষিক্ত করবেন, যুধিষ্ঠির মহারাজ তার বৈষ্ণব সুলভ গুণাবলীতে তিনি বললেন, আমি গ্রহণ করব না, কারণ আমি সমস্ত এত কিছু যা ঘটেছে তার জন্য দায়ী আমি। তিনি বিনয়বশত তা মনে করলেন, কিন্তু আসলে চরমে ভগবানের ইচ্ছা যা ঘটেছে, তাই ভগবান ভাবলেন আমি বলবো না। ভগবান এখানে আবারও ভীষ্মদেবের মহিমা বোঝালেন, আমি বলবো না। তিনি চিন্তা করলেন যে আমি না বলে ভীষ্মদেবকে দিয়ে বলাবো, কারণ ভীষ্মদেব যে আসলে সারা কুরুক্ষেত্রে মনে হতে পারে কারো কারো কাছে যে তিনি কেন এরকম করলেন, কিন্তু আসলে ভীষ্মদেব কি তার মহিমা এখন দেখাবো। এইখানে হচ্ছে ভীষ্মদেবের আসল মহিমা। যুধিষ্ঠির মহারাজকে নিয়ে পঞ্চপাণ্ডবদের নিয়ে ভগবান আবার যুদ্ধক্ষেত্রে ফিরে এলেন, যেখানে ভীষ্মদেব সরসজ্জায় শায়িত ছিলেন এবং সেখানে শুধু তিনি নন, বশিষ্ঠ, বিশ্বামিত্র থেকে শুরু করে আঙ্গিরস, অত্রিমুনি, স্বর্গের সমস্ত দেবদেব, বিখ্যাত দেবতারা এবং মুনি ঋষিরা সকলেই সেখানে সমবেত হয়েছে ভীষ্মদেবের কাছ থেকে। যুধিষ্ঠির মহারাজ কে ভগবান বললেন যে ভীষ্মদেব জগৎ থেকে অপ্রকট হওয়ার আগে তার কাছ থেকে তুমি ধর্মতত্ত্ব একজন রাজা হিসেবে কি জানা উচিত, কি করা উচিত, তা তুমি ভীষ্মদেবের কাছ থেকে শিখে নাও। তাই তিনি সেখানে এলেন, নিয়ে আসলেন এবং তখন ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে ধর্মতত্ত্ব শিক্ষা দিলেন। এখন এই জায়গাতে চিন্তা করে দেখি, ভীষ্মদেব কোনো সাধারণ ব্যক্তি ছিলেন? যদি সাধারণ ব্যক্তি হতেনই, আমরা কথা বলতে পারি, আমাদের অনেক যুক্তি তর্ক থাকতে পারে, কিন্তু একবার ভীষ্মদেবের স্থিতিটা আমরা চিন্তা করি। ভীষ্মদেব সারা গায়ে স্বরবিদ্ধ হওয়া তিনি। সেই অবস্থায় কুরুক্ষেত্রের মতো জায়গায় এই ঘটনা যখন ঘটে, এই কুরুক্ষেত্র যুদ্ধ ঘটে এই শীতকালে, অর্থাৎ মাঘ মাসে, কেননা আজকের দিনে ভীষ্মদেবের অপ্রকট হয়, তার মানে শীতকাল ছিল এবং সেখানে প্রচন্ড ঠান্ডা ওই সময়। তো তার মধ্যে ভীষ্মদেব এই 18 দিন, এই শুধু 18 দিন নয়, এরপরে যতদিন তিনি সরসজ্জায় শুয়েছিলেন, তার গায়ে থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, শত শত তীরে তিনি বিদ্ধ। সেই অবস্থাতে ভীষ্মদেব নির্বিকার ভাবে কেবল ভগবানের জন্য অপেক্ষা করছেন, কেবলমাত্র কৃষ্ণের জন্য অপেক্ষা করছেন। কৃষ্ণ কখন আসবেন, কৃষ্ণ কখন আমাকে দর্শন দান করবেন, কেননা কৃষ্ণকে না দেখা পর্যন্ত আমি দেহ ছাড়বো না, যেহেতু তার ইচ্ছা মৃত্যু ছিল, কিন্তু প্রচন্ড যন্ত্রণা তার শরীরে রয়েছে। যেহেতু তিনি তীরবিদ্ধ রয়েছেন, তার গায়ে থেকে এত রক্তপাত হচ্ছে, সমস্ত শারীরিক যন্ত্রণার মধ্যেও তিনি তিনি অবিচ্ছিন্নভাবে, নিরবচ্ছিন্নভাবে কেবল ভগবানের কথা চিন্তা করছিলেন। তাই এই যে ভীষ্মদেবের মহানতা, যে ভীষ্মদেব এই অবস্থায় কমপ্লিট অ্যাবজর্পশন কৃষ্ণে, যে কোনো শারীরিক পরিস্থিতি থাকুক তিনি ভগবানে পূর্ণরূপে মনোনিবেশ করেছেন। এবং যখন যুধিষ্ঠির মহারাজ ও অন্যান্যরা সেখানে এলেন, তখন ভীষ্মদেব তাকে ধর্ম কথা, মানে প্রকৃত ভগবত ভক্তির কথা তাকে বলতে শুরু করলেন। ভগবানের বিভিন্ন লীলাগুলো তিনি স্মরণ করে সেগুলো বলতে শুরু করলেন, স্মৃতিচারণ করে। মানে মোট কথা তিনি ভাগবত ক্লাস দিচ্ছেন, তিনি ভগবানের কথা বলছেন, যাকে আমরা সাধারণ কথা বলি ভাগবত ক্লাস। তিনি তখন ক্লাস দিচ্ছেন, তিনি তখন ভগবানের লীলা বর্ণনা করছেন সেই শারীরিক অবস্থায়। ভীষ্মদেব কি, তিনি কোন ব্যক্তিত্ব ছিলেন? সামান্য একটুখানি শারীরিক অসুস্থতা হলে আমরা কথা বলতে পারি না,
আর সেখানে ভীষ্মদেব তার সারা গায়ে রক্তাক্ত অবস্থায় এত স্বরে বিদ্ধ হয়ে তিনি কৃষ্ণের বিভিন্ন ব্রজলীলা, দ্বারকালীলা অনেক কিছু তিনি বর্ণনা করছেন সমবেত সমস্ত যারা এসছেন শ্রোতৃমণ্ডলীরা তাদের সকলের কাছে। এবং ভীষ্মদেবের এক একটা কথা তিনি যেইভাবে কৃষ্ণকে স্মরণ করছেন স্বচ্ছ একদম, এমন নয় যে তিনি তিনি শারীরিক যন্ত্রণায় উল্টোপাল্টা বকছেন, তা নয়। স্পষ্টভাবে তিনি ভগবানের লীলা বর্ণনা করছেন, ভগবানের কথা তিনি বলে যাচ্ছেন। এবং এর মধ্য দিয়ে কি দেখা যায়? অ্যাবজর্পশন কৃষ্ণে, নিমগ্নতা। ভগবান যেরকম ভগবত গীতায় বলেছেন যে মজ্জাবেশিত চেতসম, পূর্ণরূপে তিনি কৃষ্ণে নিবদ্ধ ছিলেন। তাই যে কথাটা বলার যে ভীষ্মদেবের জীবনটা আমরা যা দেখছি, কিন্তু প্রকৃতপক্ষে ভীষ্মদেব সরসজ্জা এলেন বা তিনি পড়ে গেলেন, তিনি 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 আপাত দৃষ্টিতে তিনি পরাস্ত হলেন বলে মনে হচ্ছে, কিন্তু আসলে কি ভীষ্মদেব পরাস্ত হলেন? ভীষ্মদেব কি হারলেন? কি দিয়ে আমরা হারার বিচার করব? আমি আমার জড়জাগতিক কিছু সামান্য পাণ্ডিত্য, 2 টাকার খুচরো পাণ্ডিত্য দিয়ে আমি বড় কিছু হয়ে গেলাম? আমি খুব তর্ক করতে জানি, আমি খুব কথা বলতে জানি, দেখতে ভালো, বড় কোনো পদে চাকরি করি, গায়ের জোর আছে, টাকা পয়সা আছে, এটাই আমরা জীবনে জয়ী হয়ে গেলাম? প্রকৃত জয় হচ্ছে অন্তকালে চ নারায়ণ স্মৃতি, অন্তে নারায়ণ স্মৃতি। সেটি জীবনের চরম পরীক্ষা। যিনি জীবনের চরম পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন তিনি প্রকৃতপক্ষে বিজয়ী। তাই ভগবান ভগবত গীতায় যেমন বলছেন, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যাজুত্যন্তে কলেবরম তদা তদ ভাব ভাবিত। এবং তার পরবর্তী শ্লোকে ভগবান বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম। যে মৃত্যুকালে আমাকে স্মরণ করবে সে আমাকে প্রাপ্ত হবে না, ইয়াতি নাস্তত্র সংশয়, তাতে কোনো সন্দেহ নেই, তাতে কোনো সন্দেহ নেই। তাই প্রকৃতপক্ষে ভীষ্মদেব তিনি কি করেছেন? তাকে দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তিনি যেন বিরোধিতা করলেন, কিন্তু আসলে কি তা? ভীষ্মদেব এত কিছু করলেন, ভগবানের ভক্ত ভগবান ইচ্ছা ছাড়া কিছু করেন না, এত কিছু যে তিনি করলেন, এখানেই ভীষ্মদেবের মূল মহিমা লুকিয়ে আছে। ভীষ্মদেব তার সম্পূর্ণ জীবনটি তিনি দিয়েছেন ভগবানের ইচ্ছা পূরণ করতে। কেননা ভগবানের ইচ্ছা ছিল ভীষ্মদেবকে বিরোধী দলে রেখে জগৎকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, দেখানোর জন্য যে আমার বিরুদ্ধে, আমার বিরোধিতা করে তুমি যত বড় হও না কেন, যত বড় ধার্মিকতা তুমি দেখাও না কেন, যদি আমার বিরোধী দলে তুমি থাকো, আমার বিপক্ষে তুমি থাকো, তাহলে তুমি কখনো রক্ষা পাবে না। এবং তার জন্য ভগবান এত গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য তিনি আমাদের মতো সাধারণ কাউকে তিনি নেবেন না, তিনি তার প্রিয় ভক্তকে দিয়ে সেই উদাহরণ তিনি দেবেন। এবং সেই প্রিয় ভক্ত হচ্ছেন ভীষ্মদেব। তো ভীষ্মদেবের মহিমার যদি সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা বলি, যে ভীষ্মদেব তার জীবনটা সম্পূর্ণ নিবেদিত ছিল ভগবানের সেবার জন্য, ভগবানের প্রীতিবিধানের জন্য। তিনি এমনকি আপাত দৃষ্টিতে লোকের নিন্দা সমালোচনাতেও পড়তে তিনি প্রস্তুত ছিলেন ভগবানের প্রীতিবিধানের জন্য। যদি ভগবান চান আমি তার বিরোধী দলে থাকি, আমি এইভাবে আচরণ করতে, আমি তাই করব। কিন্তু এই সম্পূর্ণ জীবন যেখান থেকে আমরা শুরু করেছিলাম ভীষ্মদেবের একেবারে সেই শান্তনু মহারাজের কাহিনী থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমরা কি একটাবার এই কথাটা গভীরভাবে ভেবে দেখেছি আসলে ভীষ্মদেব কেন এগুলো করলেন? শুধু শুনে শুনে তো মনে হচ্ছে ভিলেন, বা ভীষ্মদেব কেন এরকম করলেন, ভুল সিদ্ধান্ত কেন নিলেন? তিনি একা কোনো ভুল সিদ্ধান্ত নেননি, কৃষ্ণ তাকে দিয়ে নেওয়া করিয়েছেন এবং ভগবানের ইচ্ছাতে ভীষ্মদেব নিজেকে সমর্পণ করেছেন। তাই এইটি হচ্ছে ভীষ্মদেবের সবচেয়ে বড় মহিমা, যে তিনি নিজের ভালো মন্দ, নিজেকে কি পজিশনে যেতে হবে, কত কষ্ট করতে হবে, সারাটা জীবন ভোগ করতে হবে, তারপরও তিনি কেবল ভগবানের ইচ্ছার কাছে নিজেকে রেখেছেন। পূর্ণ শরণাগতির এক অতি উজ্জ্বল দৃষ্টান্ত ভীষ্মদেব, যাকে সাধারণ দৃষ্টিতে, সাধারণ বিচারে আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধি লোকেরা বুঝতে পারবে না। তাই ভীষ্মদেব ওয়াজ নট এনি লুজার, হি ওয়াজ দ্য ট্রু উইনার। তিনি প্রকৃতপক্ষে বিজয়ী ছিলেন,
যদিও দেখা যাচ্ছে তিনি সরসজ্জায় শুয়ে আছেন, হেরে গেলেন, হারা দলে তিনি ছিলেন, কিন্তু আসলে তিনি বিজয়ী। কেননা মৃত্যুকালে তিনি ভগবানের রূপ স্মরণ করতে করতে, ভগবানকে দর্শন করতে করতে, তিনি কেমন ভক্ত ছিলেন যার জন্য ভগবান হস্তিনাপুর থেকে তিনি আবার যুদ্ধের পরে তিনি আবার ভীষ্মদেবের কাছে এলেন এবং ভীষ্মদেব অপেক্ষা করছেন। কৃষ্ণ তো ওখানেই যুধিষ্ঠির মহারাজকে তাকে রাজ্যাভিষেক করতে পারতেন, তা সব না করে তিনি আগে তাদের সবাইকে নিয়ে ভীষ্মদেবের কাছে, কারণ তিনি জানেন ভীষ্ম আমার জন্য অপেক্ষা করছে। তাই প্রকৃতপক্ষে ভীষ্মদেব বিজয়ী, ভীষ্মদেব পরাজিত নন। ভগবানের মহান ভক্ত কখনো পরাজিত হতে পারেন না, আপাত দৃষ্টিতে মনে হলেও। তাই ভগবান তার ভক্তকে বিজয়ী করেছেন, বরং এত সমস্ত কিছুর মধ্য দিয়ে বারংবার না না বা নেতিবাচক বা নেগেটিভ দলে যাওয়া থেকে শুরু করে সবকিছু যা কিছু ঘটেছে ভীষ্মদেবের জীবনে, তা সব ভগবানের ইচ্ছায় ঘটেছে। ভগবান চেয়েছেন ভীষ্মদেব ভগবানের হাতে তিনি ব্যবহৃত হয়েছেন। এবং এইভাবে ভক্তের যেই প্রধান গুণ, যে ভগবানের প্রতি অনন্য স্মরণ, ভগবান যা চাইবেন, যদি কৃষ্ণকে প্রীত করে তবে আমি তাই করব। ভক্ত হচ্ছে, শুদ্ধ ভক্তের মনোভাব হচ্ছে ভগবানের প্রীতিবিধানের জন্য মা রবি রাখবি জয় ইচ্ছা তোহারা। যদি তুমি চাও কৃষ্ণ, তাহলে আমি তুমি যেভাবে চাইবে আমি তাই হয়ে থাকব। তো এই হচ্ছে ভীষ্মদেবের অনন্য সাধারণ মহিমা, যা আমরা আপাত দৃষ্টিতে বুঝতে পারবো না যদি আমরা গভীরে না যাই। বরং ভীষ্মদেবের জীবনটি কোনো অ্যাক্সিডেন্ট নয়, যে হঠাৎ হঠাৎ তিনি এই কাজ করে বসেছেন, এরকম ভুলভাল না। একটা সম্পূর্ণ পরিকল্পিত, যার ভীষ্মদেবের জীবনে সম্পূর্ণটা ছিল ভগবানের রিমেম্ব্রেন্স অফ কৃষ্ণ, পূর্ণরূপে কৃষ্ণ স্মরণের মধ্যে দিয়ে। কেননা তিনি জানেন কৃষ্ণ আমাকে দিয়ে কি করাতে চান, ভগবান আমাকে দিয়ে কি করাতে চান, আমাকে তাই করতে হবে। তাই ভীষ্মদেব শুধুমাত্র মৃত্যুকালেই ভগবানকে স্মরণ করেছেন তা নয়, সারাটি জীবন তিনি ভগবানের ইচ্ছা পালন করে এসেছেন। তাই জন্য ভীষ্মদেব মহিমান্বিত। ভীষ্মদেবের মহিমান্বিত প্রয়াণ এই জন্য হয়েছে। কোন সাধারণ ব্যক্তি মৃত্যুকালে অটোমেটিক্যালি ভগবানকে স্মরণ করতে পারে না, ইম্পসিবল, সম্পূর্ণরূপে অসম্ভব ব্যাপার, যদি কারোর যথেষ্ট পরিমাণ সুকৃতি না থাকে। হ্যাঁ, ব্যতিক্রম হতে পারে যদি কোনো বিশেষ ভক্তের করুণা হয়, কিন্তু সাধারণত মৃত্যুকালে যদি কেউ কৃষ্ণ স্মরণ করতে হয়, যত আয়োজন সে করে রাখুক না কেন, চিটিং করবে ভগবানের সঙ্গে যে না আমি মৃত্যুকালে কৃষ্ণ স্মরণ করি, এত সহজ নয়। ভীষ্মদেব ওই জায়গাতে, ওই পরিস্থিতিতে শরীর থেকে এত রক্ত নিঃসরণ হচ্ছে, সেই অবস্থাতে এত যন্ত্রণার মধ্যে তিনি কৃষ্ণতে মগ্ন রয়েছেন, কৃষ্ণ লীলায় তিনি রয়েছেন। তাই ভীষ্মদেবের জীবনটি শুরু থেকে শেষ পর্যন্ত ভগবানের সমর্পিত। সারাটি জীবন তিনি ভগবানের স্মরণে ছিলেন, সারাটি জীবন তিনি নিবিষ্ট ছিলেন, মগ্ন ছিলেন ভগবানের কিভাবে প্রীতিবিধান করা যায়। তাই ভীষ্মদেব কোনো সাধারণ ব্যক্তি নন, তিনি হারেননি, তিনি পরাস্ত হননি, তিনি প্রকৃতপক্ষে জীবনে জয়ী হয়েছেন তার এই সেবার মধ্য দিয়ে। যেই সেবা ভগবান তার কাছ থেকে চেয়েছিলেন, তাতে লোকে তাকে মন্দ বলুক কি বলুক তাতে তার কিছু যায় আসে না। ভগবত ভক্ত কখনো অন্য লোক কি বলে না বলো তাতে কিছু তার যায় আসে না। তিনি কেবল ভগবানের সেবা করে যাবেন, ভগবানের প্রীতিবিধান করবেন। আমরা এই জগতে লোকের প্রীতিবিধান করতে আসিনি, ভগবানের প্রীতিবিধান করতে আসি। ইতিহাসে কেউ খারাপ বলুক কেউ ভালো বলুক তার কেউ যায় আসে না, ভগবান তাকে কিভাবে দেখছেন সেটি তার কাছে বড় বিষয়। সেটি ভীষ্মদেব করেছেন। হরে কৃষ্ণ। অনেক